ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी भक्तवृंद, आपनादेर सकलके इस्कन डिसाइपल कोर्स बा इस्कन शिष्य प्रशिक्षण कोर्से स्वागत। सर्वप्रथम कोर्स शुरू करार पूर्वे केन आमरा भिडियो आपलोड करछि तार कारणटा जानिये राखी। अनेक क्षेत्रेई देखा যায় যে দীক্ষার পূর্বে দীক্ষার্থীরা যখন এই কোর্স করতে চায় তখন তাদের কাছে সময় থাকে না। দ্বিতীয়ত যদি সময় বারও করে সবসময় নিজের এলাকায় কোর্সটা করানো সম্ভব হয় না, কিন্তু ঠিকভাবে করতে গেলে এই কোর্সটা করতে 6-7 দিন সময় লাগা উচিত। তার মধ্যে 4 বা 5 দিনের সহায়িকা পুস্তক যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে ডিসাইপল কোর্সের জন্য, তার মধ্যে যা আছে তার বিষয়বস্তু গভীরভাবে উপলব্ধি করতে সময় লাগে, আর বাকি 2-3 দিন সময় লাগে আমাদের সেইটার যে প্রশ্ন উত্তর সেগুলো কমপ্লিট করতে। তো 1-2 দিনের মধ্যে তখন যখন আমরা বাধ্য কোর্সটা করাই, অনেক সময় অধিকাংশ শিক্ষার্থী অনেক কিছু বুঝতে পারে না এবং তাড়াহুড়োতে কোনো রকমের কোর্সটা করা হয়, ফলে পরবর্তী জীবনে এই কোর্সটা তাদের আর কোনো খুব একটা সেরকম সহায়ক হয়ে ওঠে না। সেটা যাতে সহায়ক হয় সেই জন্য আমরা এই কোর্সটাকে ছোট ছোট 4-5টা পাঠে বিভক্ত করে দিচ্ছি, যাতে পাঠগুলো আপনারা যে কোনো সময় এই কোর্সটা সাক্ষাতে করবার পূর্বেই বাড়িতে শ্রবণ করে মোটামুটি নিজেকে তৈরি করে নিতে পারেন। তারপর সাক্ষাতে আমরা তখন 2-3টে ক্লাসের মধ্যেই নতুন করে রিভাইজ করে আর প্রশ্নোত্তরগুলো আলোচনা করে খুব সহজে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো। সেই উদ্দেশ্যে আমাদের এই পদক্ষেপ। ইসকন মায়াপুর ইনস্টিটিউট কর্তৃক যে পুস্তিকা বা হ্যান্ডবুক আমাদেরকে দেওয়া হয় সেইটা অনুসারে আমরা এই পাঠগুলো করব। সেই হ্যান্ডবুকে আপনারা দেখবেন সূচিপত্রে সেখানে দেওয়া আছে যে সেখানে মোটামুটি 4টে অধ্যায় রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম অধ্যায়ে তার ভূমিকা এবং সেই সঙ্গে তার তত্ত্ব প্রসঙ্গ বর্ণনা করা আছে। দ্বিতীয় অধ্যায়ে গুরুদেবের সঙ্গে সম্পর্ক স্থাপন। তৃতীয় অধ্যায় হচ্ছে গুরু সম্বন্ধীয় কার্যাবলী এবং চতুর্থ অধ্যায় আছে সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে সংহতি রক্ষা। তারপর কিছু পরিশিষ্ট কথা রয়েছে। তো আমরা আজকে প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যেখানে ভূমিকা এবং গুরুতত্ত্ব সম্বন্ধে আলোচনা করা আছে। এই গ্রন্থটির প্রত্যেকটা অংশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদের পড়বার সময় কোনো অংশই বাদ দিয়ে যাওয়া উচিত নয়। সর্বপ্রথম আমরা চলে যাব এই সহায়িকা পুস্তকের 5ম পৃষ্ঠায়। সেইখানে আপনাদের সকলকে এই কোর্সে স্বাগত জানানো আছে। আর স্বাগত ভাষণে প্রথমেই বলা হয়েছে ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্সে আপনাদের স্বাগতম। এই বইটি আপনারা পাঠ সহায়িকা হিসেবে এই কোর্সে ব্যবহার করবেন এবং আমরা আশা করছি যে আপনাদের সম্পূর্ণ ভক্তি জীবনে অভিসম্বন্ধ অর্থাৎ তথ্য নির্দেশ এবং সূত্র হিসেবে ব্যবহারের জন্য এটি সঙ্গে রাখবেন। তাই এর প্রতি যত্নবান হবেন। আকর্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অধ্যয়নের সময় পর্যাপ্ত নোট করবেন। অর্থাৎ এখানে বলতে চাইছেন যে আপনারা কিন্তু এই কোর্সটা করার জন্যই শুধু যে এই পুস্তিকার ব্যবহার করবেন তা নয়। এটা অবশ্যই ঠিক যে নবীন ভক্তদের দীক্ষার পূর্বে এই কোর্সটা করতেই হয়, কারণ এতটুকু যোগ্যতা একজন দীক্ষিত ভক্তের মধ্যে থাকা উচিত। কিন্তু অনেক ক্ষেত্রেই হয় যারা পূর্বে দীক্ষিত হয়ে গেছেন তাদের নতুন করে দীক্ষার কোনো প্রয়োজন নেই, বা দ্বিতীয় দীক্ষাও পূর্বে হয়ে গেছে, তো তাদেরও কিন্তু এই বইটা পড়বার প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত যারা প্রথমবারও দীক্ষা নিচ্ছেন, এমন নয় যে আমি কোর্সটা করলাম, সার্টিফিকেট পেলাম, দীক্ষা হয়ে গেল, আর এই বইয়ের কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু সবসময় প্রয়োজন আছে। কারণ কি, এখানে বলা হচ্ছে সম্পূর্ণ ভক্তি জীবনে। এটা এমনও নয় যে আমি যতদিন নবীন ভক্ত আছি ততদিন, যখন আপনি প্রবীণ ভক্ত হয়ে যাবেন, এমনকি আপনি যদি সন্ন্যাসী হয়ে যান, তাহলেও কিন্তু এটা তখন আপনার কাজে লাগবে। কী হিসেবে? তথ্য নির্দেশ এবং সূত্র। কোন ক্ষেত্রে কোন ডিসিশন নেওয়া উচিত, আমার কেমন আচরণ করা উচিত, শিল প্রভুপাদের মনোভাব কেমন, জিবিসি কী চায়, সেই সমস্ত তথ্য এবং সূত্র এই বই থেকেই পাবেন। সুতরাং সমগ্র ভক্তি জীবনে এই বইটা আপনার কাজে লাগবে। সারা জীবন এই বইটা আপনাকে পড়তে হবে। সেই জন্য কোর্সটা খুব গুরুত্বের সঙ্গে করতে হবে। তারপর বলা হয়েছে এই প্রশিক্ষণ কোর্সটি বহু গুরু সমন্বিত ইসকনের সংস্কৃতিতে গুরুতত্ত্ব ও গুরু পদাশ্রয় বিষয়ে আপনাদের উপলব্ধি গভীর করতে সাহায্য করবে। এই প্রশিক্ষণ কোর্সটা আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি ইসকন সংস্কৃতির সঙ্গে বিশেষভাবে যুক্ত। সুতরাং আমরা যে কোনো বাইরের সম্প্রদায় বা যে কোনো মঠ মন্দিরের সঙ্গে যদি আমাদের গুরুচরণাশ্রয়ের ব্যাপারটাকে মিলাতে যাই, তাহলে সেই ক্ষেত্রে ইসকনের এই পদ্ধতিটা অনেক জটিল মনে হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসটা যত জটিল এবং যত সুপরিকল্পিতভাবে তৈরি করা, তার ফলটাও তত বেশি মধুর। যেহেতু আমরা সরাসরি শিল প্রভুপাদের সঙ্গে যুক্ত হতে অক্ষম, সেই জন্য তার একজন সুযোগ্য প্রতিনিধি বা তার শিষ্যদের মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত হই। তো সেই শিষ্যদের সংখ্যা অনেক, সেই জন্য ইসকন একটা মাল্টি গুরু অর্গানাইজেশন বা বহু গুরু সমন্বিত একটি সংস্থা। সেই রকম সংস্থাতে একজন নতুন ভক্ত কাকে শিল প্রভুপাদের
প্রতিনিধি হিসেবে গ্রহণ করবেন সেই পদ্ধতিটাই বা কীরকম সেটা জানা জরুরি। সেই জন্য আরও বলা হচ্ছে, নবীন ভক্তদের দীক্ষার জন্য প্রস্তুত করার লক্ষ্যে সাজানো হলেও এটি ইসকনের নেতৃবর্গ, প্রচারক, পরামর্শদাতা এবং শিক্ষকগণের জন্যও সুপারিশকৃত। প্রথমেই বলা হয়েছে যে বইটা প্রথম সাজানো হয়েছে অ্যাটলিস্ট যারা দীক্ষা গ্রহণ করছে তাদের মিনিমাম একটা ধারণা থাকা দরকার গুরুতত্ত্ব সম্বন্ধে বা ইসকনের গুরু পদাশ্রয় সম্বন্ধে। কিন্তু সেই সঙ্গে এটাও বলা হচ্ছে এটা খালি তাদের জন্য নয়, এটা কাদের কাদের ইসকনের নেতৃবর্গ, যারা ইসকনের প্রথম সারির লিডার, শিল প্রভুপাদের যারা শিষ্য, যারা গুরুবর্গ, এটা তাদের জন্য প্রয়োজন। প্রচারক, তাদের জন্য প্রয়োজন। ইসকনের পরামর্শদাতা এবং শিক্ষকগণ যারা এই কোর্সটি আপনাদেরকে করাচ্ছে, যেমন আমাদের জন্য, সবার জন্য এই কোর্সটা অতটাই গুরুত্বপূর্ণ যতটা একজন নবীন ভক্তের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আগের প্যারাগ্রাফে দেখলাম সারা জীবন আমাকে ভক্তি জীবন চালিয়ে যেতে হলে ইসকন পরিবারের মধ্যে থেকে গুরুদেবের সঙ্গে সঠিক সম্পর্কের ভগবদ্ধামে ফিরে যেতে গেলে এই বইটা থেকে আমাদেরকে তথ্য নির্দেশ নিতেই হবে। তো এই সুস্বাগতম পর্ব থেকে বাকি অংশটা আমরা আর আলোচনা করব না, সময় কম থাকার জন্য আমরা মেন অংশগুলো আলোচনা করব। কিন্তু আপনারা সমগ্র বইটি আদ্যপান্ত পুরোটা পড়ে নেবেন। এরপর আমরা প্রথম অধ্যায়ে প্রবেশ করছি। প্রথম অধ্যায়ে আমাদের 4টে অংশ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে স্বাগত বক্তব্য, যেটা আমরা আলোচনা করলাম। এরপর রয়েছে ভূমিকা, অর্থাৎ কোর্সটি নীতিবোধ, মূল্যবোধ, কোর্সটা করার লক্ষ্যগুলো কী। তারপর দ্বিতীয় পাঠ হচ্ছে গুরুতত্ত্ব এবং পরম্পরা সম্বন্ধে। তৃতীয় হচ্ছে শিল প্রভুপাদের প্রতিষ্ঠাতা আচার্য রূপে তার পদ সম্বন্ধে। এবং চতুর্থ হচ্ছে ইসকনের গুরুবর্গ সম্বন্ধে। তো আমরা এর প্রথম অংশে চলে আসছি, ভূমিকা অংশে। সেখানে 7ম পৃষ্ঠা আপনারা দেখবেন এই হ্যান্ডবুকে দেওয়া রয়েছে যে এই কোর্সটা করার লক্ষ্য কী, বিস্তৃত লক্ষ্য। আমরা কেন এই কোর্সটা করছি? সাময়িকভাবে তো কেউ বলতে পারে দীক্ষা গ্রহণের জন্য করছি, কিন্তু শুধু দীক্ষা গ্রহণের জন্য এই কোর্সটা জরুরি নয়। এই কোর্সটা করা ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো লক্ষ্য সাধনের জন্য। সেই লক্ষ্যগুলো কি সেখানে বলা হয়েছে। শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত সংঘ এবং এর সদস্যদের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য ইসকনের শিষ্যকরণ প্রক্রিয়ার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের সক্ষম করে তুলব যাতে তারা এই পরবর্তী লক্ষ্যগুলো সাধন করতে পারে। তাহলে আমরা শিক্ষার্থীদেরকে সক্ষম করব। কি জন্য সক্ষম করব? যাতে ইসকনের শিষ্য গ্রহণ যে প্রক্রিয়া তার যেন গুণগত মান উন্নত হয়। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ পুষ্ট শিল প্রভুপাদের কৃপাধন্য এই ইসকনের সংস্থায় যারা শিষ্য হিসেবে যুক্ত হচ্ছেন, তারা যদি গুরু শিষ্য পরম্পরা ধারার গুরুত্বপূর্ণ যে নীতিবোধ বা তার যেরকম আচরণ করা উচিত, তার যে কর্তব্য দায়িত্ব, এই সমস্ত সম্বন্ধে তার যদি কোনো সঠিক ধারণা না থাকে, তাহলে আমাদের শিষ্যদের গুণমান ক্রমশ কমে যাবে। সেই গুণমান যেন উন্নত হয়। আর গুণমান উন্নত হলে কি হবে না, শিল প্রভুপাদ প্রতিষ্ঠিত এই যে সংস্থা, মানে এই যে ইসকন, এই ইসকনের এবং এর সদস্যদের দীর্ঘমেয়াদী কল্যাণ সাধন হবে। আমাদের সমগ্র যে ভক্তি জীবন সেটা কাল বা পরশু শেষ হয়ে যাচ্ছে না, এটা চলতে থাকবে। আর এই ভক্তি জীবন ইসকনের টিকে থাকার উপরে নির্ভরশীল। আমরা ইসকনে রয়েছি তাই আমাদের ভক্তি জীবন টিকে রয়েছে। সুতরাং ইসকন এবং এই তার শিষ্যদের ভক্তি জীবন, এই দুটোর জন্যই এই কোর্সটা গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের সক্ষম করব। কিসে সক্ষম করব? এখানে কয়েকটা লক্ষ্য সাধনে সক্ষম করতে বলা হয়েছে। প্রথম লক্ষ্য হচ্ছে 1 নম্বর, যারা শিল প্রভুপাদ সহ সুবিস্তৃত গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের শিক্ষা ধারণ করে শিষ্য পরম্পরায় দীর্ঘকালীন মূলনীতি উপলব্ধি করার পাশাপাশি যে অনন্য সূত্রের ভিত্তিতে ইসকনে এই শিক্ষার প্রয়োগ করা হয় তা যেন তারা মূল্যায়ন করতে পারে। এটা অনেক বড় কথা, এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে প্রভুপাদ সহ সুবিস্তৃত গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য, গৌড়ীয় বৈষ্ণব যে ধারা, ব্রহ্ম মধ্য গৌড়ীয় যে সম্প্রদায়, মধ্বাচার্য থেকে যে সম্প্রদায় আসছিল, যে চৈতন্য মহাপ্রভু পর থেকে বিশেষভাবে অচিন্ত ভেদাভেদ তত্ত্বসহ এক অনন্য গৌড়ীয় সম্প্রদায়ে পরিণত হয়েছে, যার সর্বশেষ প্রমিনেন্ট আচার্য রূপে আমরা ইসকনে শিল প্রভুপাদকে পাই। তো সেই প্রভুপাদ থেকে চৈতন্য মহাপ্রভু এই যে সুবিস্তৃত গৌড়ীয় ঐতিহ্য যে ধারা, এর একটা বিশেষ শিক্ষা আছে, একটা বিশেষ গৌড়ীয় শিক্ষা, যে শিক্ষা লাভের মাধ্যমে একজন চৈতন্য মহাপ্রভুর আদর্শ প্রতিনিধি হয়ে উঠতে পারে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে ভগবদ্ধামে ফিরে যেতে পারে। সেই শিক্ষাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আর সেই শিক্ষাটা আমরা কিভাবে লাভ করব? গুরু শিষ্য পরম্পরায়। আমরা গুরু গ্রহণ করি কেবলমাত্র একটা শিল প্রভুপাদ যেমন বলছেন শো বটল গুরু না, লোক দেখানোর জন্য বা নাম করার জন্য আমার গুরুদেব অমুক। আমরা গুরু গ্রহণ করি গুরুদেবের কাছ থেকে প্রকৃত শিক্ষা লাভের জন্য। ওই শিক্ষাটাই গুরুদেবের কৃপা। তো শিল প্রভুপাদের কৃপা আমরা গুরুদেবের মাধ্যমে লাভ করব। সেই যে গৌড়ীয় পরম্পরাতে ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী যে মূলনীতি, সেইটা আমরা কিভাবে গুরু শিষ্য পরম্পরায় গ্রহণ করতে হয় সেইটা আমরা কোর্সের মাধ্যমে শিখে নেব, যাতে আমরাও গুরুদেব বা তার প্রতিনিধির কাছ থেকে সেই গৌড়ীয় যে শিক্ষাটা সেটা আমরা লাভ করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই গুরু পরম্পরা ধারার মূলধন। আর তার সঙ্গে আর কি শিখব না, ইসকনে কোন বিশেষ পদ্ধতিতে এই মূলনীতিটা প্রয়োগও করা হয় আমরা সেটাও শিখে নেব, যাতে এটা আমাদের জীবনে আমরা লাভ করতে পারি এবং তার সুফল গ্রহণ করতে পারি। আর কি লক্ষ্য না, এই নীতিমালা প্রয়োগ করে, এই যে নীতিটা আমরা শিখব গুরু পরম্পরা ধারায়, এই নীতিটা প্রয়োগ করে
শিক্ষার্থীরা কি করতে পারবে? প্রথমত, তারা পারমার্থিকভাবে সুস্থ থেকে গুরুদেব সহ অন্য প্রবীণ বৈষ্ণবদের সাথে গঠনমূলক সম্বন্ধ গড়ে তুলতে পারবে। তো অনেকে দেখা যায় গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর গুরুদেবকে ভুলে যায়, গুরুদেব কি শিক্ষা দিচ্ছে, কি আদেশ দিচ্ছে কিছুই শোনে না, নিজের মতো আবার পূর্বের কাজে ফিরে যায়। এটা একেবারেই কাম্য নয়। কিন্তু সাধারণত ভক্তরা গুরুদেবকে মেনে চলে, গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় তারা দৈহিক সম্পর্ক রাখতে, গুরুদেবকে দর্শন করতে চায়, তাকে প্রণাম করতে চায়, তার সঙ্গে ছবিও তুলতে চায়, কিন্তু গুরুদেব কি বাণী প্রচার করতে বলছেন, গুরুদেব কি আজ্ঞা দিচ্ছেন, সেইটার ক্ষেত্রে তারা উদাসীন হয়ে যায়। আর সেটা যদি বা হয়, অনেক সময়ই দেখা যায় অনেক প্রবীণ জ্যেষ্ঠ বৈষ্ণবদের সঙ্গে তারা হয়তো দুর্ব্যবহার করে না, কিন্তু তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। অনেক সময় দেখা যায় যে তারা এইরকম বলে যে ওই অমুক প্রভু, ওনাকে আগে আমরা চিনতাম, কিন্তু আমার তো আর দীক্ষার জন্য ওনাকে দরকার নাই, আমি অন্যদিকে সেবা করি, ওনাকে আমার আর কোনো প্রয়োজন নেই। দেখা যায় যে তাকে দেখলে আমরা অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি, যেন তাকে চিনি না। আমাদের এমন যেন না হয় যে আমরা পার্টিকুলার কোনো দু একজনের সঙ্গে সম্পর্ক আছে আর বাকিদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রাখছি না। শ্রীল প্রভুপাদ চান আমরা ইসকনে যতজন আমাদের থেকে প্রবীণ বৈষ্ণব রয়েছে, প্রবীণ মানে কেবল বয়সের ক্ষেত্রে নয়, যারা ভক্তি জীবনে আমাদের থেকে প্রবীণ, তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের যেন একটা সুসম্পর্ক থাকে এবং সেটা যেন গঠনমূলক সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে সময়ে সময়ে শিক্ষা বা কৃপা ইত্যাদি লাভ করব, যেটা গুরুদেব প্রদত্ত শিক্ষাকে আরও জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে। আর সেই শিক্ষার সাহায্যে আমাদের ভক্তি জীবনও চলবে এবং ইসকন আরও পুষ্ট হবে। সেজন্য প্রথমেই খেয়াল রাখতে হবে, যেখানে যেখানে সুযোগ রয়েছে সেখানে যেন আমি অবশ্যই প্রবীণ বা জ্যেষ্ঠ বৈষ্ণবদের সঙ্গে আমার যেন একটা গঠনমূলক সম্পর্ক থাকে। গঠনমূলক সম্পর্ক মানে তার সঙ্গে চেনা পরিচিত খালি ভাব ভালোবাসা থাকা না, তার সঙ্গে আমার ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য যেন তার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারি, এইটা তারা বুঝতে পারবে। এবং সেটা করার জন্য প্রথমে তাকে কি হতে হবে? পারমার্থিকভাবে সুস্থ থেকে। সুস্থতা অনেকভাবে হয়, সাধারণ মানুষেরা দৈহিক সুস্থতা এবং মানসিক সুস্থতাকে বোঝে, কিন্তু তার সঙ্গে সবচেয়ে বড় সুস্থ হচ্ছে পারমার্থিক সুস্থতা। সেইটা না থাকলে পরে আমরা দীক্ষা গ্রহণের পরেও আবার জড় জীবনে ফিরে যেতে পারি, আমরা নিজের বাড়িতে কুক্ষিগত হয়ে সেখানে থেকে জড় জীবনযাপন শুরু করে দিতে পারি। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন পারমার্থিকভাবে সুস্থ হই। বুঝবো কী করে? যে ব্যক্তি পারমার্থিকভাবে সুস্থ, তার সবসময় ভগবানের প্রতি সেবা আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সে গুরু বৈষ্ণবদের সেবার জন্য সবসময় তৎপর থাকবে এবং তাদের কল্যাণের জন্য সে ব্যক্তিগত স্বার্থ ত্যাগে কোনো রকম কুণ্ঠিত হবে না। এইভাবে যখন পারমার্থিকভাবে কেউ সুস্থ থাকবে, তখনই সে গুরুদেব সহ অন্যান্য প্রবীণ বৈষ্ণবদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক সহজেই বজায় রাখতে পারবে। আর কি করতে হবে? আর দ্বিতীয় পয়েন্টে বলা আছে খতে, এই সম্বন্ধ বজায় রেখে যেন তারা যথার্থ আচরণ করতে পারে। এই অন্যান্য সকল যে জ্যেষ্ঠ বৈষ্ণবদের সঙ্গে আমরা একটা গঠনমূলক সম্পর্ক গড়ে তুলব, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা কি করব না, তাদের থেকে আমরা সুবিধা গ্রহণ করব। আমাকে অমুক জায়গায় বেড়াতে যাচ্ছে, আমাকে রুম করে দেবেন, আমার একটু দীক্ষাটা তাড়াতাড়ি করে দেবেন, আমি যোগ্য হইনি, আমাকে একটু তাড়াতাড়ি পাস করিয়ে দেবেন, আমাকে ফ্রির বই এনে দেবেন না, এইগুলো নয়। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রেখে আমাদের জীবনে যে গৌড়ীয় ধারার যে মূল শিক্ষাগুলো, সেইগুলো যেন আমরা তাদের কাছ থেকে লাভ করতে পারি। গুরুদেব আমাকে যে শিক্ষা প্রদান করছেন সেটা কি করে জীবনে প্রয়োগ করতে হয়, সেগুলো যেন আমরা তাদের কাছ থেকে বুঝতে পারি। এটা হচ্ছে যথার্থ আচরণ। এরপর তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে, একজন শিষ্যের জন্য আবশ্যকীয় মূল্যবোধ ও মনোভাবের বিকাশ সাধন করতে পারে। শিক্ষার্থীদেরকে সক্ষম করতে চাইছি তারা যেন বোঝে যে আমরা একজন ইসকনের শিষ্য হতে চলেছি শ্রীল প্রভুপাদের ধারাতে, সুতরাং আমাদের মধ্যে এই মূল্যবোধ এবং এই ধরনের মনোভাব থাকা উচিত। না জানলে পরে কি হয়, অনেক সময় ভ্রান্ত মনোভাব থাকতে পারে বা মূল্যবোধের কোনো গুরুত্ব আমাদের মধ্যে নাও থাকতে পারে, তথাপি আমরা না জানার জন্য অজ্ঞতাবশত মনে করব আমি যতটা জানি ততটাই সঠিক। এই ভাবটা যেন না থাকে। আমরা প্রথমেই যেন জেনে নিই গুরু গ্রহণ করবার পূর্বেই বা গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পূর্বেই, বা যারা দীক্ষা নিয়ে ফেলেছেন তারাও যেন অ্যাটলিস্ট এখনও যেন জেনে যায় আমাদের মধ্যে কি কি মনোভাব থাকা উচিত আর কোন ধরনের মূল্যবোধ আমাদের গড়ে তোলা উচিত। এটা জানা একান্ত জরুরি, যেটা আমরা এই কোর্সের মাধ্যমেই জানতে পারব। এবং অবশেষে শেষ লক্ষ্য বলা হচ্ছে, ব্যক্তিগত আচরণ ও নির্দেশনার মাধ্যমে শ্রীল প্রভুপাদের শিক্ষা এবং প্রচারকে চিরস্থায়ী করার জন্য সহযোগিতার সঙ্গে পরমেশ্বর ভগবান ও তার বিভিন্ন প্রতিনিধিদের সেবা করতে পারে। যেন সেই ব্যক্তি যে দীক্ষা নিতে চলেছে বা যে এই কোর্সটা করতে চলেছে, সে যেন সেবা করতে পারে। কার সেবা করবে? ভগবান এবং তার প্রতিনিধি। ব্যক্তিগত আচরণ এবং নির্দেশনার মাধ্যমে তারা খালি মৌখিক সেবা করবে না, সত্যিকারে সে নিজে গায়ে খেটে দেখাবে, দৈহিক মানসিক আর্থিক যার যা ক্ষমতা আছে সেইটা দিয়ে সে সেই সেবাতে যুক্ত হবে এবং তার এমনভাবে সে আচরণ করবে যে তার সেই সেবাটা দেখে আরেকজন উপলব্ধি করতে পারবে যে ইসকনের ভক্তের কীরকম আচরণ হওয়া উচিত। আর এই জিনিসটা আমরা কিভাবে করব না, পারস্পরিক সহযোগিতার সাহায্যে। আমরা নির্দেশনা যেমন অপরকে নবীন ভক্তকে প্রদান করব, যা যা আমরা শিখলাম, তেমনি কন্টিনিউয়াস আমরা জ্যেষ্ঠ ভক্তের কাছ থেকে, যার অনুগত্যে আমাদের ভক্তি জীবন চলছে, কন্টিনিউয়াস তার কাছ থেকে যেন আমরা সবসময় নির্দেশনা গ্রহণ করে যাই, তবে ভক্তি জীবন সঠিক থাকবে। আর এইগুলির উদ্দেশ্য কি? শ্রীল প্রভুপাদের শিক্ষা এবং প্রচারকে চিরস্থায়ী করার জন্য,
শিল প্রভুপাদ যা প্রচার করে গেছেন সেটা যদি চিরস্থায়ী না হতো তাহলে আজ থেকে 40 বছর পূর্বেই ইসকনের প্রচার বন্ধ হয়ে যেত এবং আমার আপনার মতো ব্যক্তিরা এখন এই সময় এই ডিসাইপল কোর্সের কথা না ভেবে কোনো পাপ কাজে যুক্ত থাকতাম। তো সর্বপ্রথম মনে রাখতে হবে শিল প্রভুপাদের প্রচার এবং শিক্ষা যদি চিরস্থায়ী হয় তার জন্য প্রথম লাভবান হচ্ছি আমি যেরকম লাভবান হয়েছি এই ধরনের লাভবান যেন আরও সকল মানুষ হতে পারে। এটাই মানব জাতির প্রতি প্রকৃত পরোপকার। সেই জন্য আমাদের উচিত সেই শিক্ষার্থীকে এই কাজে সক্ষম করে তোলা। তো এই কয়েকটা হচ্ছে আমাদের এই কোর্সের লক্ষ্য, কিন্তু সবসময় মনে রাখবেন এগুলো রিজিড নয়। ভগবান যেমন অনন্ত সেরকম এই কোর্সের লক্ষ্য অনন্ত, এবং কেউ যদি চান তাহলে মায়াপুর ইনস্টিটিউশন যোগাযোগ করে আরও কিছু পয়েন্ট যোগ করতে পারেন। আমরা আলোচনার সময় যখন আমরা সাক্ষাতে আলোচনা করব তখন আমরা সেখানে এগুলোও আলোচনা করব যে আরও কারোর মধ্যে আরও কোনো লক্ষ্য মনে হচ্ছে কিনা, এবং এর সঙ্গে আমরা অনন্ত কোটি লক্ষ্য যোগ করতে পারি। এই কটা হচ্ছে মুখ্য। এরপর দ্বিতীয় অংশ হচ্ছে কোর্সের নীতি এবং মূল্যবোধ। অর্থাৎ এই কোর্সটা যারা করবে তাদের মধ্যে এই কয়েকটা নীতি যেন তাদের মাথা ঢুকে যায়। দীক্ষা গ্রহণকারী শিষ্য হিসেবে তাদের মধ্যে এই জ্ঞানটা থাকা জরুরি। সেগুলো কি কি? সেখানে আমরা 10টা নীতি এবং মূল্যবোধ সম্বন্ধে জানবো। আমরা এক এক করে দেখি আসুন। প্রথম বলা হচ্ছে সর্বপ্রধান শিক্ষাগুরু রূপে শিল প্রভুপাদ। ইসকনের সর্বোচ্চ শিক্ষাগুরু হচ্ছেন কৃষ্ণ কৃপামূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আমরা যার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করি না কেন তার গুরুত্ব প্রথমে হচ্ছে এইটা যে তিনি শিল প্রভুপাদের যোগ্য প্রতিনিধি, তাছাড়া কিছু নয়। এবং সকল গুরুদেব এইরকমই মনোভাব নিয়ে বজায় রেখে চলেন। কোনো গুরুদেব এমন কোনো শিক্ষা দেবেন না যা শিল প্রভুপাদের শিক্ষার পরিপন্থী হয়। হ্যাঁ, অনেক সময় মনে হয় গুরুদেব কোনো সময় কোনো শিক্ষা দিচ্ছেন সেটা শুনে মনে হচ্ছে প্রভুপাদের শিক্ষার পরিপন্থী, কারণ শিল প্রভুপাদ অনেক জায়গায় অনেক শিক্ষা দিয়েছেন। গুরুদেব যেটা বলছেন সেটাও শিল প্রভুপাদের সেই বিষয়ে শিক্ষা, কিন্তু আমরা হয়তো সেটা জানি না। সেই জন্য এই বিষয়ে খতিয়ে দেখাটাও প্রয়োজন। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে শিল প্রভুপাদের কথা হচ্ছে চূড়ান্ত কথা। দ্বিতীয় নীতি হচ্ছে ইসকন এবং পরম্পরার প্রতি আনুগত্য। আমাদের সবসময় যেন ভগবানের সেবা করার জন্য কোনো মন গড়া উপায় আমাদের মধ্যে না চলে আসে, বা এখানে ওখান থেকে আমরা সরাসরি যেন ভগবানের সেবার দিকে ধাবিত না হই, সেটা যেন পরম্পরার মাধ্যমে হয়। পরম্পরা আমাকে যেভাবে পথ দেখাচ্ছে আমরা যেন সেইভাবেই এগাই, আমরা সেই ব্যাপারে যেন তাড়াহুড়ো না করি। আর বিশেষ শ্রদ্ধা যেন আমার ইসকন পরিবারের মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় শিষ্যরা যখন অল্প অল্প জানতে শুরু করে কেউ তাদেরকে এই ধরনের ভ্রমের কথা বলে নিয়ে যায় যে ইসকনে গুরু পরম্পরা সঠিকভাবে সব কিছু বলে না, অনেক কিছু জানানো হয় না। তারা বলে যে সিদ্ধ প্রণালী তাদেরকে শেখানো হয়নি, তোমরা অন্য সম্প্রদায়ে চলে যাও, আরও কিছু জানতে পারবে। তো এইটা ভেবে অনেক সময় নবীন ভক্তরা বা যাদের বুদ্ধি কম তারা ভাবাবেগে আপ্লুত হয়ে বয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ কৃপা বিনা নহে তার প্রবর্তন। এই যে সারা পৃথিবীতে যে সমস্ত নগর গ্রামে শিল প্রভুপাদ যে প্রচার করেছেন, ক্রেডিট কিন্তু চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের। প্রভুপাদ নিজেও বলছেন ভগবান না চাইলে, তার শক্তি দ্বারা আবিষ্ট না হলে কারোর পক্ষে এই ধরনের প্রচার করা সম্ভব নয়। সুতরাং সারা পৃথিবীতে প্রচার হয়েছে মানে এই জিনিসটা ফিক্সড যে শিল প্রভুপাদের উপর ভগবানের অসীম কৃপা রয়েছে। তিনি তাদের সত্তাবেশ অবতার রূপে আমরা তাকে গণ্য করতে পারি। সুতরাং তিনি যে সংস্থা স্থাপন করেছেন আমাদের জন্য তার চাইতে ভালো আর কিছু হতে পারে না। এটা সর্বপ্রথম জানতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝি। মনে করুন আপনি আচার তৈরি করবেন এবং কড়া রোদের মধ্যে আপনি আচারের জিনিসপত্র ছড়িয়েছেন, কাঁচা আম কেটে মশলা মাখিয়ে ছড়িয়েছেন, সেই রোদের দিয়ে আপনি আচার তৈরি করছেন। আর সেই সময় কেউ এসে যদি বলে আরে আজকে তুমি আচার বানাচ্ছ কেন, দেখো রোদের তেজটা ভালো নয়, কালকে পরশু দিন খুব ভালো রোদ উঠবে, সেই সময় তুমি আচার বানাবে, তখন আমার কী করা উচিত? আমার সব কিছু গুটিয়ে নিয়ে সেই রোদ থাকা সত্ত্বেও পরশু দিন আশায় বসে থাকা উচিত? আমার তখন তাকে বলতে হবে যে পরশু দিন কী উঠবে সেটা কোনো গ্যারেন্টি নেই। পরশু দিন রোদ উঠতেও পারে, বৃষ্টিও হতে পারে, কিন্তু আজ যে রোদ উঠেছে সেটা যে কোনো চোখালা মানুষই বুঝতে পারে। চোখ না থাকলেও রোদের তাপে বোঝা যাচ্ছে। সুতরাং আমরা যখন সরাসরি বুঝতে পারছি যে প্রচণ্ড রোদের তাপ, তাহলে আমি কেন এই রোদে আচার তৈরি করবো না? ঠিক সেই রকম ইসকনের যে গুরু পরম্পরা সঠিক, সেটা আমাদেরকে আর খতিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। তার বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। সেটা যদি সঠিক না হতো তাহলে কৃষ্ণের কৃপা শিল প্রভুপাদের উপর থাকতো না, আর তাহলে সারা পৃথিবী জুড়ে একজন বৃদ্ধ ব্যক্তির এককভাবে প্রচার করা সম্ভব হতো না। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সেই জন্য এটা আমরা এত বিস্তৃতভাবে আলোচনা করলাম। এই সমস্যা আমাদের জন্য মধ্যে যেন না থাকে, আমাদের যখন কখনো যেন কোনো সন্দেহ দানা না বাঁধে যারে এই পরম্পরাতে এইখানে এই ভুল আছে। আমরা অনেক সময় অনেক কিছু জানি না, নতুন করে শুনলে আমরা চমকি যাই। কিন্তু সবসময় মনে রাখতে হবে নিশ্চয়ই সেখানে কোনো না কোনো ব্যাপার রয়েছে, কিন্তু আলটিমেটলি যেটা এসছে সেই পরম্পরা দ্বারা অত্যন্ত শুদ্ধ, তাই জন্যই কৃষ্ণের কৃপা এর মাধ্যমে আমরা পাচ্ছি। তৃতীয় পয়েন্ট হচ্ছে বহু আচার্য এবং কর্তৃপক্ষ গুরু বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আমরা আগেই বললাম ইসকন মাল্টিগুরু অর্গানাইজেশন, এখানে নিজের গুরুদেব ছাড়া অন্যান্য গুরুদেব আছে। আমাদের সকল গুরুদেবের প্রতি সমানভাবে দৃষ্টি রাখতে হবে, সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, এবং আরও যে জ্যেষ্ঠ বৈষ্ণবরা রয়েছে। আর তাছাড়া আরেকটা জিনিস, একটা ছাত্র সরকারি স্কুলে যখন পড়ে, সে সরকারের দ্বারা স্থাপিত কোনো একটা পার্টিকুলার স্কুলে পড়ে, একসঙ্গে সব স্কুলে পড়তে পারে না।
না, কিন্তু সে প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারকেই কিন্তু সম্মান করে। ঠিক সেই রকম আমি যে ডিপার্টমেন্টেই সেবা করি না কেন, সকল ডিপার্টমেন্টের কর্তৃপক্ষকে যেন আমি জ্যেষ্ঠ বৈষ্ণবরূপে সম্মান করি, এইটা আমাদের মাথায় রাখতে হবে। চতুর্থ পয়েন্ট হচ্ছে সুবিবেচনার সঙ্গে দীক্ষাগুরু গ্রহণ। দীক্ষাগুরু আপনার সারা জীবনের সঙ্গে সম্পর্কিত, সুতরাং ভাবাবেগে দ্বারা আপ্লুত না হয়ে, কারোর বাহ্যিক যশ প্রতিষ্ঠা না দেখে, বা অন্য কেউ গ্রহণ করছে বা এখানে গ্রহণ করলে পরে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এই ধরনের ভ্রান্ত আবেগের দ্বারা তাড়িত না হয়ে আমরা সঠিক প্রয়োজনে যেন আমার গুরুদেবকে নির্বাচন করতে পারি। আমরা আহার করার সময় যেমন পাশের জনকে দেখে আহার করি না, আমার যতটা খিদে সেরকম আহার করি, তো গুরু গ্রহণটাও সেই রকমই, এবং সেইটাই আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। তারপরে পয়েন্টে বলছেন গুরুদেবের আদেশ নির্দেশের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস অর্পণ। এটা তো সর্বোপরি, আপনারাও জানেন, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুদেব যা বলছেন সেটার প্রতি দৃঢ় শ্রদ্ধা রাখতে হবে। কীরকম শ্রদ্ধা? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এটা আমরা জানছি চৈতন্য চরিতামৃত থেকে, যে শ্রদ্ধা কাকে বলেন? আমার দৃঢ় বিশ্বাস যে আমি কৃষ্ণ ভজনা করছি, কৃষ্ণ নাম জপ করছি একান্তভাবে, অপরাধ শূন্যভাবে, সুতরাং আমার সব কিছু করা হয়ে যাচ্ছে, আমার অন্য কিছু কোনো কিছুর অভাব থাকছে না। এই জিনিসটাই যেন আমাদের মাথায় থাকে, যে গুরুদেব যদি আমাকে কোনো সেবা দেয়, গুরুদেব যদি আমাকে কোনো পার্টিকুলার সেবা কার্যে যুক্ত করে এবং অন্য কোনো সেবা কার্য যদি আমাকে বন্ধ করতে বলে, বা আমার কোনো আচরণ যদি গুরুদেবের পছন্দ না হয়, তাহলে আমার তৎক্ষণাৎ গুরুদেব যেটা বলছে সেটাই গ্রহণ করা উচিত। তার কথাটাই শেষ কথা। যদিও বা আমার মনেও হতে পারে যে আমার এই সেবাটা বেশি ভালো ছিল, কৃষ্ণ বোধহয় বেশি খুশি হতো, কিন্তু মনে রাখতে হবে গুরুদেব যেটা বলছেন সেটা আলটিমেট। তিনি ভগবানকে অনেক বেশি বোঝেন, তিনি আছেন কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। সেই জন্য তিনি যেটা বলছেন আমার তার কথাকেই শেষ কথা মনে করে শ্রদ্ধা এবং দৃঢ় বিশ্বাস রাখা উচিত। নিজের মনের দ্বারা তাড়িত হওয়া উচিত নয়, অন্তত দীক্ষা গ্রহণের পর। তারপর নিজের ব্রতের পাশাপাশি শিল প্রভুপাদের প্রচার ব্রত পালনে অঙ্গীকারবদ্ধ থাকা। সেরকম নিজের ব্রত কি না, আমরা একটা ব্রত ধারণ করেছি যে আমি ইস্কনের দীক্ষা নেব, গৌড়ীয় পরম্পরায় যুক্ত হব, ভগবত ধামে ফিরে যাব, তার জন্য আমি প্রত্যহ নির্দিষ্ট সংখ্যক কমপক্ষে 16 মালা জপ করব, 4টি নিয়ম পালন করব, প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করব না, ভগবানের রচন করব, ভাগবতম পাঠ করব। এইগুলো কিন্তু সবই আমার নিজের উন্নতির জন্য। কিন্তু এই উন্নতি করার সঙ্গে সঙ্গে আমরা যদি শিল প্রভুপাদেরকে প্রচারে সাহায্য না করি, কৃষ্ণ ভক্তির প্রচারে সাহায্য না করি, তাহলে কৃষ্ণকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তা গুরু বৈষ্ণব বা গুরু গৌরাঙ্গ যদি সন্তুষ্ট না হন, তাহলে আমি ভগবদ্ধামে ফিরবো কী করে? সেই জন্য সেটা প্রথম দিকে আমরা অতটা উপলব্ধি করতে পারি না। সেই জন্য প্রথমে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা বাড়িতে যেমন নিজের নিজের সাধনা যেমন সঠিকভাবে চালিয়ে যাব, সেই সঙ্গে সঙ্গে সাধ্যমতো প্রচার কার্যেও সাহায্য করব। কেবল নিজেরটা ভাবলে হবে না, সকলেরটা ভাবতে হবে। আর 5 জন যদি আমার কথা না ভাবতো, তাহলে আজকে কিন্তু আমি ভক্ত হতে পারতাম না। এটা মনে রাখতে হবে। পরবর্তী পয়েন্টে বলছেন অনুসরণীয় সাধনা, সদাচার ও সুষম জীবনধারার প্রতি একনিষ্ঠ থাকা। এবং সর্বপ্রথম এতে সুষম জীবনধারণ কি না, অনেক সময় দেখা যায় যে কেউ দীক্ষা নেওয়ার পরেও সেই জড়জীবনেই পড়ে আছে। সে বলছে যেহেতু আমি গৃহস্থ, আমাকে ঘর প্রতিপালন করতে হয়, আমি অত ভক্তি করলে হবে না, আমি কোনো রকমের ভক্তি যতটুকু না করলেই নয়, 4টি নিয়ম পালন করে 16 মালা জপ করি, আর সারাদিন ঘরের কাজেই ব্যস্ত হয়ে পড়ি। স্ত্রীও তাই বলছে, পুরুষও তাই বলছে, তাহলে তাদের ভক্তি জীবনে গাবে না। এটা সুষম নয়। এখানে কি হচ্ছে, জড়জীবনের চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে আর ভক্তি জীবন নিচে হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভক্তরা এত বেশি ভাবাবেগে আপ্লুত হয় যে দীক্ষার পর সে তো কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে। সে বলছে কাজে যেতে গেলে আমার এই সময় এটা হচ্ছে না, ওই সময় ভোগারতি করা যাচ্ছে না, এই সময় সন্ধ্যা আরতি করা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় আমাদের বাড়িতে থাকলে কম্প্রোমাইজ করতে হবে। যদি কারোর এমন থাকে যে তার সন্ধ্যেবেলাতেই ডিউটি, বিভিন্ন কারণে ভক্তরা আবেগে বলে যে আমি কাজই করতে যাব না, দিনের পর দিন সে রোজগার করছে না, এবং বাড়ির পুরুষ যদি রোজগার না করে তাহলে গৃহ চলবে কী করে, তার সন্তানাদি এরা ভক্ত কী করে হবে? তেমনি বাড়ির স্ত্রী মাতাজি, তিনি যদি দেখা যায় যে তার গৃহে রন্ধনাদি বিভিন্ন যে সেবা রয়েছে, সন্তান প্রতিপালন, তাদেরকে কৃষ্ণ ভক্ত করে তোলা, সেগুলিতে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র গ্রন্থ প্রচার করছেন। গ্রন্থ প্রচার করা ভালো, কিন্তু তার যে আরেকটা কর্তব্য আছে সেটাও পালন করতে হবে। আমরা যেমন আহার করি, আহার করাটা দেহের ধর্ম, কিন্তু আহার করি বলে কি আমরা ঘুমাই না? ঘুমানোটাও দেহের ধর্ম। আমরা যদি শুধু খেতে থাকি, ঘুমানো বন্ধ করে দিই, অথবা শুধু ঘুমাতে থাকি, খেতে বন্ধ করে দিই, তাহলে আমাদের শরীরটা চলবে না। দুটোই দরকার। ঠিক সেই রকম আমাদের জড়জাগতিক দায়িত্বও পালন করতে হবে, আধ্যাত্মিক দায়িত্বও পালন করতে হবে, এবং জড়জাগতিক দায়িত্ব পালন করতে হবে যাতে আমার আধ্যাত্মিক জীবনটা আরও উপরে ওঠে। এইটা হচ্ছে একটা সুষম জীবনধারা, এবং এটা এমন হতে হবে যাতে অনুসরণীয়, যে কেউ আপনাকে দেখে অনুসরণ করলেই তার ভক্তি জীবনে উন্নতি হবে। এই রকম ধরনের আচরণ আপনাকে করতে হবে। এরপর 8ম পয়েন্টে বলা হচ্ছে অনুসন্ধিৎসা, বিনয় ও সেবার মনোভাব ধারণ করা। আমরা ভগবদ্গীতায় দেখেছি তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। একজন তত্ত্বদর্শা গুরুর কাছে গেলে আমাদের 3টে মনোভাব থাকতে হবে। প্রথম হচ্ছে তদ্বিদ্যি প্রণিপাতেন, বিনয়ী হতে হবে। আমাকে জানতে হবে যে আমি সত্যিকারে এই ব্যক্তির কাছে ঋণী,
আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু এই গুরুদেব আমাকে ভগবানের কৃপা প্রদান করে, পরম গুহ্য উপদেশ প্রদান করে ভগবত ধামে পাঠানোর ব্যবস্থা করছেন, এবং এনাকে ছাড়া আমি এক পাও চলতে অক্ষম। এই ধরনের মনোভাব থাকতে হবে। আমরা খালি দীক্ষা নিচ্ছি বলে গুরুদেবকে প্রণাম করতে হয় নিয়ম, এই নিয়ম অনুসারে না, অন্তর থেকে ফিল করতে হবে নিজের দৈন্য ভাব যে আমার কোনো গুরুত্বই নেই, আমি অত্যন্ত দিনহীন। সেটা হচ্ছে প্রথম হচ্ছে বিনয়ী ভাব, তদ্বিদ্ধি প্রণিপাতেন, তারপর হচ্ছে পরিপ্রশ্নেন এবং সেবয়া, দ্বিতীয় হচ্ছে অনুসন্ধিৎসা। ভক্তি রসামৃত সিন্ধু আপনারা যখন দীক্ষা সময় পড়বেন দেখবেন সেখানে বলা আছে দীক্ষা গ্রহণ করার পর নিজের ভক্তি জীবন যাতে সঠিকভাবে চলে সেই জন্য গুরুদেবকে প্রশ্ন করা। আমরা দীক্ষা নেওয়ার পর যদি নিষ্ক্রিয়ভাবে থাকি, এই তো 4টি নিয়ম পালন করছি, এই তো প্রসাদ পাচ্ছি, এই তো অনুষ্ঠানে যাচ্ছি, ব্যাস হয়ে গেল, এদিক দিয়ে শুনছি এদিক দিয়ে বার করে দিচ্ছি, তাহলে এই ধরনের প্রত্যেক দিন অনুষ্ঠান করে গেলেও তার কোনো ভ্যালু নেই। সেটা জড়জাগতিক মানুষেরা, বড়জোর আপনি বলতে পারেন আপনি সাত্ত্বিক অনুষ্ঠান দেখছেন, এই যা, কিন্তু তার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব তখনই যখন সেগুলো আমরা জীবনে প্রয়োগ করব। সেজন্য গুরুদেবকে, বা অনেক সময় গুরুদেব প্রচার কার্যে ব্যস্ত থাকেন, তো গুরুদেবের প্রতিনিধিকে আমাকে মনিটর করে যেতে হবে, তার কাছ থেকে তার মনিটরে থাকতে হবে, মানে অর্থাৎ তার কাছ থেকে প্রশ্ন করে যেতে হবে যে আমার জীবনে আর কি করা যায়, আর কীভাবে আমার জীবনকে আমি উন্নত করতে পারি, আমার মধ্যে এখন এই ভাব রয়েছে, এখনও পূর্ণ মাত্রায় আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারিনি, কি করলে আমার আরও একটু উন্নতি হবে, এই ধরনের প্রশ্নগুলো আমাকে করে যেতে হবে এবং সেইগুলো গ্রহণ করে জীবনে প্রয়োগও করতে হবে। এখন প্রশ্ন তো তখন আসবে যখন সেটার প্রতি আমার আগ্রহ থাকবে। সেই জন্য সর্বোপরি আমাকে পারমার্থিক জীবনের প্রতি আগ্রহী থাকতে হবে। বিভিন্ন পারমার্থিক জীবনে যে ছোটোখাটো যে জ্ঞান, সেগুলো জানার জন্য আমাদের উৎসুক হতে হবে। যদি আমরা উৎসুক না হই, আমরা যদি নিষ্ক্রিয়তা দেখাই, তাহলে গুরুদেব বুঝবেন যে এই শিষ্যর চিন্তাভাবনা তামসিক স্তরের, এখনও তৈরি হয়নি, সুতরাং গুরুদেবের কাছ থেকে আমরা সেই কৃপা লাভ করব না। আর তৃতীয়ত হচ্ছে প্রথম বিনয়ী হওয়া, বিনয়ী হলে আমি প্রশ্ন করব বিনয়ের সঙ্গে, এবং তৃতীয়ত হচ্ছে তার সেবা করা। গুরুদেবের কাছ থেকে যে জ্ঞানটা আমি লাভ করছি সেটা দিয়ে যেন আমি কৃষ্ণ সেবায় যুক্ত হই। আমি দীক্ষা গ্রহণ করলাম, প্রশ্নও করলাম, অনেক কিছু জানলামও, কিন্তু সেটা প্রয়োগই করলাম না। আমি অর্থ রোজগার করলাম, কিন্তু সেটা দিয়ে আহার্য কিনে প্রসাদ গ্রহণই করলাম না, তাহলে আমার শরীর চলবে কী করে? সেই জন্য 3টে জিনিসই জরুরি: বিনয়, অনুসন্ধিৎসা এবং সেবা। এটা প্রত্যেক ভক্তের জীবনের মূলধন। আমরা গলাতে যেমন এই যে তুলসী মালা গ্রহণ করি 3 প্যাচে, তো মনে রাখতে হবে ওই রকম 3 প্যাচে 3টে কথা আমাদের গলায় বেঁধে রাখতে হবে। এই 3টে না থাকলে আমরা কখনোই ভক্ত হতে পারবো না। 9ম পয়েন্ট, অনুকূল সঙ্গ, বদান্যতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখা। আমরা কৃষ্ণ ভক্তিতে এসে, ইস্কনে এসে একটা কথা বারবার শুনি, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সবসময় আমরা শুনতে পাই। কিন্তু সাধুটাকে আমরা এখন দেখি যে আমি তো 4টি নিয়ম পালন করছি, আমি 16 বেলা জপ করি, তাহলে আমি সাধু। এইভাবে আমরা নিজেকে সাধু ভাবতে শুরু করি। আমরা সঙ্গ করার পরিবর্তে সঙ্গ দান করতে থাকি, এবং অনেক সময় দেখা যায় একত্রিত হলে পরে আমরা ভগবানের কথার বদলে ক্রমে জড়জাগতিক কথার মধ্যেই পড়ে যাই। ফলে অনেক সময় দেখা যায় যে প্রচার কার্যে আমরা ভক্ত সঙ্গ করতে গিয়ে নিজের মানসিকতাটাই লোকের মধ্যে ছড়িয়ে বেড়ায়। অনুকূল সঙ্গ সেইটা যে সঙ্গে গেলে পরে আমার ভোগের ইচ্ছা কমবে এবং ক্রমে আমার সেবার ইচ্ছা বাড়বে। প্রত্যেক দিন সেবা করা সত্ত্বেও আমার মনে হবে আমি যথেষ্ট সেবা করতে পারছি না। একটা ছোট বাচ্চাকে আইসক্রিম খাইয়ে দিলে পরে 1 ঘন্টা পর তার মনে আরও খাবো, তার সেই লোভ কখনো কমে না। সেই রকম সেবার প্রতি যখন আমার লোভ উত্তরোত্তর বাড়বে, তো বুঝতে হবে সেইটা প্রকৃত সঙ্গ। এমন কোনো ভক্ত সঙ্গ, তারা যদি সবাই ভক্তও হয়, ভক্ত সঙ্গ নয় যেখানে বৈষ্ণব নিন্দা হয় অথবা ভক্তির প্রতিকূল কথা বলা হয়, যেটা শোনার পর ক্রমশ আমার মন থেকে ভক্তি চলে যাচ্ছে, সেই সঙ্গ আমাকে অবশ্যই ত্যাগ করতে হবে। বাহ্যিকে সেটা যতই ভক্ত সঙ্গ মনে হোক না কেন, যতই নিয়ম করে বলা হোক না কেন, এইখানে আপনি এনার আন্ডারে এইখানে সঙ্গ করতেই হবে, দেখা যাবে যদি সেইখানে সঙ্গ করতে গিয়ে আমার মনোভাব কারোর প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে যাচ্ছে, আমার আস্তে আস্তে মন ভক্তি থেকে সরে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই আমার প্রতিকূল সঙ্গ, সেই সঙ্গ ত্যাগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে বদান্যতা। যেমন মহাপ্রভুকে আমরা বলি নমো মহাবদান্যায়। বদান্য মানে হচ্ছে উদার। আমাদের মহাপ্রভু যেমন ঔদার্য সহকারে আমাদের যোগ্যতা থাকা না সত্ত্বেও প্রভুপাদের মাধ্যমে আমাদেরকে নাম প্রদান করছেন, বৈষ্ণবও যেমন আমাদেরকে সব কিছু প্রদান করছেন, যেদিন আমি অযোগ্য ছিলাম সেই দিন থেকে আমাকে হাতে ধরে শেখাচ্ছেন, তিনি আমার মধ্যেও সেই ভাবটা রাখতে হবে, সর্বজীবের প্রতি দয়া রাখতে হবে, তবে আমরা যথার্থ বৈষ্ণব হতে পারবো। এবং সমস্ত জীবের শরীর এবং আত্মা উভয়ের প্রতি আমাদের বদান্যতা প্রদর্শন করতে হবে। এই জিনিসটা আমরা এখানে শিখবো যে কীভাবে এগুলো করব। আর শেষে হচ্ছে সহযোগিতার মনোভাব। আমরা তখনই ভক্তি জীবনে কার্যকর হতে পারবো যখন পরস্পরের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে একসঙ্গে হাত ধরে সামনের দিকে এগাবো, তবে সেটা সংকীর্তনে পরিণত হবে। আমরা বলি একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। আমরা যদি ভাবি দীক্ষা গ্রহণ করে বাড়িতে বসে একা জপ করবো, ভগবত ধামে যাব, সম্ভব নয়। আমরা ভজনানন্দী ভক্ত নই, আমরা গোষ্ঠানন্দী ভক্ত। আমরা গোষ্ঠে থেকে একত্রে সকলে সাহচর্যে সবার শক্তিতে আমরা এই ভবসমুদ্রকে উতরে যাওয়ার চেষ্টা করি। সেই জন্য পরস্পরের প্রতি সেবা ভাব বা পরস্পরের প্রতি সহযোগিতার ভাব রাখা উচিত। আর কখনোই মনে রাখতে হবে এটা যেন বিজনেস মেন্টালিটি না হয়ে যায় যে ওই ভক্তটাকে আমাকে সেবা করতে হবে, কারণ তা না হলে ও
আমাকে ওই জিনিসটা পাইয়ে দেবে না, একে সেবা করলে ও আমাকে এখানে কন্ট্যাক্ট দেবে, সেখানে গিয়ে আমি ওই টাকাটা পাবো, বা এ আমাকে ওই প্রোগ্রামটা ধরে দেবে সেখান থেকে। এই ধরনের আজকাল মানুষের মধ্যে বিজনেস মেন্টালিটি হয়ে গেছে, তারা ছোটো ছোটো গ্রুপের মতো বানিয়েছে। এইরকম যেন না থাকে, আমাদের সেবা যেন অহৈতুক সেবা হয়, যে একজন বৈষ্ণব আমাকে সেবা দিচ্ছে, এই সেবাটা করলে গুরু গৌরাঙ্গ সন্তুষ্ট হবে। যদি সেটা ভক্তির পরিপন্থী না হয় তাহলে অবশ্যই উচিত তাকে সহযোগিতা করা এবং প্রয়োজনে তাদের থেকে সহযোগিতা গ্রহণ করা, এই মনোভাব রাখতে হবে। এবং অবশেষ পয়েন্টে বলা হচ্ছে ভগবানের দিব্য নাম অনুশীলন ও প্রচার করা। আমরা যে এত কিছু শিক্ষা গ্রহণ করছি, ভজন ক্রিয়ায় যুক্ত হচ্ছি, গুরুদেবের থেকে দীক্ষা গ্রহণ করার চেষ্টা করছি, যথেষ্ট মনোভাব গ্রহণ করছি, শাস্ত্র জ্ঞান নিচ্ছি, কিসের জন্য? যাতে শুদ্ধভাবে অপরাধ মুক্ত হয়ে ভগবানের দিব্য নাম জপ করতে পারি, যা চৈতন্য মহাপ্রভু প্রদান করেছেন, এবং সেইটা জপ করে নিরপরাধী যেন ভগবত ধামে ফিরে যায়, কৃষ্ণের সঙ্গে আমাদের হিত সম্পর্ক ফিরে আসে। তো সেই জিনিসটাই কিন্তু সবার আগে মনে রাখতে হবে যে এত কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানের দিব্য নাম অনুশীলন করা এবং সেটার প্রচার করা। দেখা গেল আমরা সমস্ত কিছু শিখে এই সমস্ত কিছু লেকচার দিতে গিয়ে, বিভিন্ন সেবা করতে গিয়ে, সহযোগিতা করতে গিয়ে এত মেতে গেলাম যে আমার নির্দিষ্ট কমপক্ষে 16 মালা জব সেটাই আমি করলাম না, বা ক্রমশ নাম প্রচারের প্রতি আমি অনীহা প্রদর্শন করছি, সেইটা আর কারোর মধ্যে প্রচার করছি না, আমি অন্যান্য জিনিস প্রচার করে যাচ্ছি। সেইটা কিন্তু আমার আসল লক্ষ্যটাই কিন্তু নষ্ট হয়ে গেল। সেটা মনে রাখতে হবে, আমরা যা কিছু গ্রহণ করলাম শুরু থেকে এতদূর পর্যন্ত, যা যা নীতি শিখলাম, সেটা একটাই কারণে, যাতে ভগবানের দিব্য নাম অনুশীলনটা এবং সেটার প্রচার যেন আমরা ঠিকঠাক করতে পারি। যদি সেটাই না হয় তাহলে আমাদের সব শিক্ষা বৃথা। তো এই 10টা হচ্ছে এই কোর্সের লক্ষ্য বা মূলনীতি। তো এইখানে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পার্ট শেষ হয়, এবং এরপর হচ্ছে কোর্স এবং তার মূল্যায়ন পদ্ধতি সম্বন্ধে কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনারা দেখবেন, এবং দেখবেন শেষে বলা আছে আপনাকে ওই প্রশ্নগুলো লিখিতভাবে জমা দিতে হবে। যারা নিরক্ষর তারা মৌখিক বলতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি যে উত্তর দিচ্ছেন চিন্তা ভাবনা করে, সেটাতে আপনাকে 65% নম্বর পেতে হবে। আমরা অনেক সময় দেখা যায় 65% কি 50% নম্বরও পাই না, কিন্তু তারপর অভিযোগ করতে থাকি যে আমি কোর্সটা করলাম, কেন সার্টিফিকেট পেলাম না। যারা মাধ্যমিক পরীক্ষা দেয় তারা সবাই সার্টিফিকেট পায় না, যারা পাস করে তারাই পায়। তো সুতরাং আমরা যদি কোর্সটা ভালো করে না করি, সঠিক উত্তর দিতে না পারি, ন্যূনতম 50% উত্তরও না দেই, এবং তারপর যদি আমরা বায়না করতে থাকি যে কেন আমাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আমি দীক্ষা নিচ্ছি না, তাহলে বুঝতে হবে আমার মধ্যে দৈন্য ভাব নেই, আমি গুরুদেবের কাছ থেকে জোর করে দীক্ষা চাইছি। তো সুতরাং যদি আমরা দীক্ষার জন্য লালায়িত হই, বা দীক্ষার পরেও আমরা যদি গুরুদেবের সঠিক শিষ্য হতে চাই, গুরুদেবের শিক্ষা, প্রভুপাদের শিক্ষা হৃদয় ধারণ করতে চাই, তাহলে আমাদের কুড়েমি ত্যাগ করে এই কোর্সে মূল্যায়ন পদ্ধতিতে 65%-এর বেশি নম্বর আনার চেষ্টা করতে হবে। আর 100-র মধ্যে আমি 65 নম্বর পাওয়া মানে হচ্ছে আপনি 35% জ্ঞান বুঝতেই পারেননি এই কোর্সের, তাহলে আমি কীরকম শিষ্য, এটাও কিন্তু জানতে হবে। সেইগুলো তামসিকতা জনিত কারণে আসে, সেটা আমাদের উচিত সেগুলোকে ত্যাগ করে ভক্তি জীবনে এগিয়ে যাওয়া। যাই হোক, প্রথম পাঠ আমাদের এখানে শেষ হচ্ছে। এইবার দ্বিতীয় পাঠে আমরা আসছি, সেটা হচ্ছে গুরু তত্ত্ব। কোনো কোনো আচার্য বলেন যে জগতে যত তত্ত্ব রয়েছে তার মধ্যে শিব তত্ত্ব এবং গুরু তত্ত্বকে উপলব্ধি করা খুব জটিল, সেই জন্য গুরু তত্ত্বকে আমাদের সঠিকভাবে উপলব্ধি করতে হবে। দেখুন সর্বপ্রথম 12 পৃষ্ঠাতে সেখানে কি বলা হচ্ছে, যে গুরু এবং শ্রীকৃষ্ণ অভিন্ন, গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধেও বলা হচ্ছে আচার্যং মাং বিজানীয়ান নাবমন্যেত কর্হিচিৎ নমর্ত্য বুদ্ধ্যাসূয়তে সর্বদেবময় গুরু। এই দুটো থেকে আমরা কনক্লুশন এটা আসতে পারি যে সমগ্র শাস্ত্র কি বলছেন, যে আচার্য বা গুরুদেবকে আমাদের ভগবানের থেকে পৃথক বলে ভাবা উচিত নয়। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তার দেহে সমস্ত দেবতাদের দেবতা সুলভ যে যত চরিত্র সব তার মধ্যে অবস্থান করছেন। কী করে অবস্থান করছেন না, কারণ তিনি কৃষ্ণের প্রিয় ভক্ত, এবং তার হৃদয়ে তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম ধারণ করে রয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শরীরে সমগ্র জগৎ বাস করছে। সেই জন্য আচার্য কৃষ্ণ থেকে অভিন্ন, যেহেতু তার মাধ্যমে কৃষ্ণ প্রকটিত হচ্ছে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। কৃষ্ণ আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করতে চান, কিন্তু যেহেতু আমরা ভগবানের চিন্ময় শরীরকে, চিন্ময় সত্তাকে আমাদের জড় মানসিকতার জন্য উপলব্ধি করতে অক্ষম, সেই জন্য তিনি গুরুরূপে বাহ্যিকভাবে আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেন। সেই জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে যে গুরুদেব আমাদের মতো কোনো সাধারণ ব্যক্তি নয়। এর পরের পয়েন্টও শিল প্রভুপাদ বলছেন, কেউ যদি গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করে তাহলে তার সর্বনাশ হয়। কারণ সেখানে বলে সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই, সমগ্র শাস্ত্র তো তাকে সাক্ষাৎ ভগবান বলে, হরি বলে। কিন্তু আমরা জানি যে কিন্তু প্রভর্য প্রিয় তস্য, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়, সেই জন্য তিনি হরির প্রতিনিধি, সেজন্য তিনি যা বলছেন সেটা হরির আদেশ থেকে অভিন্ন। এই মনোভাব আমাদের অবশ্যই রাখতে হবে। এরকম রাখলে কি হবে না, নববৃন্দাবনে শিল প্রভুপাদ তার ব্যাস পূজাতে 72 সালে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন। সেটা বলা হচ্ছে যে কেউ যদি নিখুঁতভাবে তার কর্তব্য সম্পাদন করেন তাহলে তিনি নিজেও নিখুঁত হয়ে যান। এখানে বলা হচ্ছে একজন উদাহরণ, যে ডাকপিয়ন যদি আমাদের 100 টাকা দেয়,
তাহলে আমরা কি ভাবি যে ডাকপিয়ন সে 100 টাকাটা এনেছে? আমরা জানি কেউ 100 টাকা আমাকে পাঠিয়েছে। যে 100 টাকাটা আমাদেরকে মানি অর্ডার করেছিল, পিয়ন সেই 100 টাকাটা এনে দিয়েছে। সেখান থেকে সে 10 টাকা কমিয়েও দেয়নি, আবার 10 টাকা সেখানে যুক্তও করেনি। সে যা ছিল তাই এনে দিয়েছে, আর এনে দিয়েছে বলে সে তার কর্তব্য ঠিকঠাক করেছে। সেই রকম যদি মনে হয় যে কোনো গুরুদেব, কোনো আচার্য, তার মধ্যে কোনো শারীরিক অক্ষমতা রয়েছে, বা কারোর ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে ইনি এত উন্নত ছিলেন না, নাই হতে পারেন, কিন্তু তিনি যদি তার পূর্বতন আচার্যদের নিখুঁতভাবে সেবা করে থাকেন এবং তাদের কথা জীবনে ধারণ করে, অর্থাৎ তারা যা নির্দেশ দিচ্ছেন সেটা পালন করাই যদি তার জীবনের একমাত্র লক্ষ্য হন, তাহলে তার মধ্যেই বা খুঁত কোথায় রইল? তিনিও তো নিখুঁত হয়ে গেলেন। তিনি তো তার নিজস্ব ধর্ম সেখানে প্রকাশ করছেন না। একটা লোহার টুকরো কখনোই আগুন হতে পারে না, কিন্তু সেই লোহার টুকরোটা যদি নিত্যকালের জন্য আগুনের মধ্যেই পড়ে থাকে, তাহলে তার সঙ্গে আগুনের কোনো পার্থক্য হয় না। ঠিক সেই রকম যদি কোনো কারোর মধ্যে জড়জগতে বাস করার জন্য, মানব দেহে থাকার জন্য কোনো মানবীয় দোষ ত্রুটি ধরাও পড়ে, তাহলেও জানতে হবে এই ব্যক্তি যতক্ষণ নিখুঁতভাবে তার আচার্যদের সেবা করে যাচ্ছেন, তার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, তিনিও নিখুঁত। এই বিষয়ে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন শিল প্রভুপাদ। জনার্দনের কাছে পত্র লিখেছিলেন, সেখানে বলছিলেন যে কম যোগ্যতা সম্পন্ন অথবা সম্পূর্ণ মুক্ত নন এমন ব্যক্তিও গুরু হতে পারে। আমাদের ধারণা রয়েছে যে গুরুদেব একদম মুক্ত হতে হবে, তবেই তিনি শিষ্যদেরকে মুক্ত করতে পারেন। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলা হয়। ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন সপ্তম গোস্বামী। তিনি যা বলছেন সেটা শাস্ত্রের কথা থেকে কোনো পৃথক নয়। তো তিনি বলছেন যে সাধারণত সদ্গুরু ভগবানের নিত্য পার্শ্বদের মধ্যে থেকেই আসে, অর্থাৎ যারা নিত্যমুক্ত ভগবানের পার্শ্বদ তারাই সদ্গুরু হন। যেমন শিল প্রভুপাদ, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এনারা নিত্যকালীন মুক্ত পুরুষ, সেই জন্য তারাই গুরু হন। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রয়োজনে তারা এমন ব্যক্তিদেরকে গুরুপদে আসীন করেন যারা তাদের কাজ চালিয়ে যাবে, অর্থাৎ যারা এই মুক্ত পুরুষদের নীতি এবং আদর্শকে অনুসরণ করে চলে, তারা নিজেরা নিত্যমুক্ত না হলেও তারা অচিরেই সেই মুক্ত পুরুষদের গোষ্ঠীভুক্ত হয়ে যান। একজন আচার্য বা মুক্ত পুরুষ যেমন কোনো ভুল করেন না, তো যারা সেই মুক্ত পুরুষ না হয়েও জন্মগতভাবে হয়তো তারা মুক্ত পুরুষ নন, কিন্তু তারাও যখন সেই আচার্য বা মুক্ত পুরুষের পদাঙ্ক অনুসরণ করে, তার কথাই সর্বান্তকরণে মেনে চলে, তখন তিনিও সহজেই গুরুর ভূমিকা পালন করতে পারে। তো সেই সময় আমরা ওই মুক্ত ব্যক্তির কাছ থেকে দীক্ষা নেই, আর সেই মুক্ত ব্যক্তিকে অনুসরণকারীর কাছে যদি দীক্ষা নেই, তার রেজাল্ট একই, দুজনেই আমাদেরকে হাত ধরে ভগবত ধামে নিয়ে যেতে পারে। সেখানে শিল প্রভুপাদ তারপর বলছেন যে তুমি যদি এই কঠোরভাবে তোমার গুরুদেবের সমস্ত কথা মেনে চলো, তাহলে তুমি যদি শুদ্ধ ভক্তদের অনুসরণ করো, তাহলে তুমিও কিন্তু 100% তুমিও শুদ্ধ হবে, কিন্তু সেটা রাতারাতি হবে না। আমরা বদ্ধ অবস্থায় আছি, আমরা হঠাৎ করে 100% শুদ্ধ হতে পারি না। ক্রমে 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 আমরা অনুশীলন করতে করতে শুদ্ধ হব। তো যে যত বেশিভাবে তার গুরুদেবকে, শুদ্ধ বৈষ্ণবদেরকে ফলো করবেন, তার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলেও তিনিও শুদ্ধ হবেন। এর পরবর্তী আলোচ্য অংশ হচ্ছে গুরুর প্রকারভেদ। গুরুদেব প্রধানত 2 প্রকারের হয়। এখানে বলা আছে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, কিন্তু এছাড়া আরও 2 জন গুরুদেব হয়, যার কথা আমরা পরে পরে এই কোর্সের মাধ্যমে জানতে পারবো। আমরা এখন পৃষ্ঠাকে জাম্প করে যাব না, আমাদের যেমন যেমন বলা আছে এখন আমরা এইভাবেই চলবো। পরবর্তীকালে যখন আমরা সাক্ষাতে প্রশ্নোত্তর করব, তখন আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের জ্ঞানগুলোকে এক জায়গায় একত্রীভূত করব। তো এইখানে যেমন যেমন দেয়া আছে আমরা আলোচনা করি। এখানে বলা আছে দীক্ষাগুরু আর শিক্ষাগুরু। দীক্ষাগুরু বলা আছে, দেখুন দীক্ষাগুরু হচ্ছে একজন আর শিক্ষাগুরু হচ্ছে অনেকজন। মানে হচ্ছে আমরা যার কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করি এবং সেই মহামন্ত্র জপের মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যাই, যিনি আমাদের পূর্বকৃত সমস্ত কর্মফলকে শূন্য করেন এবং আমাদের কর্মের জন্য যিনি দায়ী থাকেন, যিনি দায়বদ্ধভাবে আমাদেরকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করেন, তিনি হচ্ছেন দীক্ষাগুরু। শিষ্য যখন যোগ্যতা লাভ করে, তিনি তাকে দীক্ষা প্রদান করে, তাকে দিব্য মন্ত্র প্রদান করেন, সেই সঙ্গে তার দীক্ষার উপযুক্ত একটা নাম প্রদান করেন। শিষ্য সেই গুরুদেবের সামনে শপথ গ্রহণ করেন তাকে প্রচারে সাহায্য করার জন্য, এবং পূর্বকৃত শিষ্যের যা পাপ বীজ রয়েছে সেগুলো তিনি সব নষ্ট করে দেন, এবং তিনি সবসময় কিন্তু একজনই হন। এরপরের অংশ শিক্ষাগুরু। দীক্ষাগুরুর সঙ্গে তার পার্থক্য, শিক্ষাগুরু অনেকজন হতে পারেন, কিন্তু তিনি আমাদের দীক্ষা প্রদান করেন না, তিনি কেবল শিক্ষা প্রদান করেন। এবং গুরুদেব যেমন আমাদেরকে গুরু পরম্পরা যুক্ত করেন, এই শিক্ষাগুরুও কিন্তু আমাদেরকে একইভাবে গুরু পরম্পরার শিক্ষার সঙ্গে যুক্ত করেন, ভক্তি জীবন এগিয়ে নিয়ে চলেন। কিন্তু দীক্ষাগুরুর মতো আমাদের পাপ গ্রহণ করা, আমাদের পাপ বীজকে নষ্ট করা, দীক্ষাকালে নতুন জন্ম দেওয়ার মতো একটা নতুন নামকরণ করা, আমাদের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করা, এইগুলো কিন্তু শিক্ষাগুরু করেন না। শিক্ষাগুরু তা করতে পারেন না, সেটা দীক্ষাগুরুই করতে পারেন। শিক্ষাগুরুরা হচ্ছেন সকলে মদন মোহনের প্রকাশ বিগ্রহ, কারণ তিনি হচ্ছেন সম্বন্ধদেব। শিক্ষাগুরু আমাদেরকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করায়, আর দীক্ষাগুরু আমাদেরকে সেই সেবাতে সরাসরি যুক্ত করেন, তাই তিনি হচ্ছেন রাধা গোবিন্দ দেবের প্রকাশ। এছাড়া আরও
দুইজন গুরু হয়, আমরা এখানে সংক্ষেপে আলোচনা করে রাখছি, জাস্ট মেনশন করছি, পরবর্তীকালে আমরা দেখব যে তারা একজন হচ্ছেন চৈত্য গুরু, আরেকজন হচ্ছে পথ প্রদর্শক গুরু। অনেক সময় দেখা যায় যে আমরা ভক্তি জীবনে যুক্ত হই কোনো একজন মানুষের হাত ধরে, সেই ব্যক্তি প্রথম আমাকে গুরুদেবের কাছে বা কোনো ভক্তের কাছে বা ইস্কনে কোনো মন্দিরে বা কোনো গ্রন্থ আমার হাতে এনে দিয়েছিল, এবং সেইটা পড়ার পর থেকে আমার জীবনে একটু একটু করে পরিবর্তন এসছে। তো যে ব্যক্তি প্রথম আমাকে পথ দেখিয়েছে আমার ভক্তি জীবনে, তিনি হচ্ছেন পথ প্রদর্শক গুরু। পথকে অনেক সময় সংস্কৃতে বলা বর্তম, তাই তাকে অনেক সময় বলা হয় বর্তম প্রদর্শক গুরু বা পথ প্রদর্শক গুরু। এছাড়া আরেকজন গুরু রয়েছেন সর্বোপরি গুরু, তিনি হচ্ছেন চৈত্য গুরু। আমরা এই পুস্তিকাতে পরবর্তীকালে দেখব, সেখানে উদ্ধৃতি দিয়ে বলা আছে পরবর্তী পৃষ্ঠাতে। তো চৈত্য গুরু হচ্ছেন স্বয়ং ভগবান পরমাত্মা, যিনি আমাদের হৃদয়ে অবস্থান করে আমাদের মনোভাব অনুসারে আমাদেরকে পরিচালিত করেন। ভগবান দশম অধ্যায় চতুর্শ্লোকী গীতায় বলছেন না যে দদামি বুদ্ধি যোগং তং ইয়েন মাম উপজান্তিতে, যে অনন্যভাবে কৃষ্ণকে লাভ করতে চায়, তার উপদেশ শ্রবণ করে সেই শিক্ষা লাভ করে চলতে চায়, সে তার যদি সেই শিক্ষা লাভের কোনো ব্যবস্থা না থাকে, কৃষ্ণ তাকে সেই বুদ্ধি প্রদান করেন। তো তাকে বলে চৈত্য গুরু, তিনি আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করেন। চৈত্য গুরু অন্তর থেকে আমাদেরকে একজন দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর কাছে আত্মসমর্পণ করার জন্য আমাদেরকে তিনি ভিতর থেকে অনুপ্রাণিত করেন। আমাদের সৎ গুরুদেবকে দেখলে মনে হয় যে ইনি যা বলছেন এটাই কৃষ্ণের কথা, আমি এর চরণে সারেন্ডার করব। এই ধরনের মনোভাব আমাদের মধ্যে থেকে আসে। তো যিনি প্রদান করেন অন্তর থেকে আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে ভক্তি জীবনে যুক্ত করেন, তিনি হচ্ছেন সেই চৈত্য গুরু বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমাত্মা রূপে। তবে প্রসঙ্গত উল্লেখযোগ্য, অনেক আবেগে মানুষ ভাবে যে আমাকে পরমাত্মা বলাচ্ছে বলে তার মনে হয়তো ইচ্ছা হয়েছে, কোনো ভণ্ড ব্যক্তি সে কোনো সোজা কথা বলেছে, তার কাছে দীক্ষা নিয়ে 500 টাকা দিয়ে দীক্ষা নিলেই সব হয়ে যাবে। তো বলছে আমার মন বলছে যে এই আমার গুরু, এটা কিন্তু তার মনই বলছে, এটা পরমাত্মা বলছে না। শুধু মনের যে কোনো কথা আবার চৈত্য গুরুর মুখে চাপিয়ে দেওয়াটাও কিন্তু ঠিক নয়। কারণ মনে রাখতে হবে চৈত্য গুরু সাক্ষাৎ ভগবান, তিনি এমন কোনো অনুপ্রেরণা দেবেন না যেটা শাস্ত্রের পরিপন্থী হবে। তো যাই হোক, এই দুই গুরু সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। এখানে আমরা সর্বপ্রথম শিক্ষাগুরু আর দীক্ষাগুরু সম্বন্ধে শিল প্রভুপাদের কিছু উদ্ধৃতি শাস্ত্র থেকে আমরা দেখব। সর্বপ্রথম চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে বলা হচ্ছে যে মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন। অর্থাৎ দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু উভয়েরই জীবনে গুরুত্ব রয়েছে, সকলকেই আমাদের সমানভাবে সম্মান করা উচিত, কিন্তু সেখানে দীক্ষাগুরুর গুরুত্ব একটু বেশি, কারণ তিনি আমাদের দায়িত্ব নিচ্ছেন। তো এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের মনে গিট বেঁধে নেওয়া উচিত, সেটা হচ্ছে সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ ও শিক্ষা প্রদান করে থাকেন, তিনিই পরবর্তীকালে তার দীক্ষাগুরু হন। ইসকন মাল্টিগুরু অর্গানাইজেশন, আমি অনেকের কাছ থেকেই দীক্ষা নিতে পারি, যে কোনো কারোর কাছ থেকে, কিন্তু সেই বাঁচবো কী করে তাকে আমি? তো সেই বাছার পদ্ধতি হচ্ছে যে গুরুদেব শিষ্যকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ দিচ্ছেন। আমরা ভক্ত হয়েছি কারো না কারোর মাধ্যমে। বলবেন কোনো গুরুদেব তো আমাকে ভক্ত করেননি। অ্যাকচুয়ালি গুরুদেবকে স্বয়ং গিয়ে করতে হয় না, তার যে প্রচারকেরা, তার যে প্রতিনিধিরা তার হয়ে এই কাজটা করেন, তারাই হচ্ছেন গুরুদেবের হাত পা। বা যিনি নিরন্তর আমার খোঁজ খবর রাখেন, আমার খেয়াল রাখেন, আমার ভক্তি জীবনে উন্নতি হচ্ছে কিনা দেখেন, আমাকে বিভিন্ন সেবা কার্য দিয়ে ভক্তি জীবনে টিকিয়ে রাখেন এবং সব কিছুভাবে আমার ভক্তি জীবনকে আগে এগিয়ে নিয়ে চলেন, তো জানতে হবে সেই ব্যক্তি যার আনুগত্যে কাজ করছে, অর্থাৎ যে গুরুদেবের শিষ্য তিনি, সেই গুরুদেবই হচ্ছে আমার গুরুদেব। তিনি তার সেই জ্যেষ্ঠ শিষ্যকে পাঠিয়ে আমাকে ভক্তি জীবনে টিকিয়ে রেখেছে। অনেক সময় শিষ্যরা এইভাবে ভক্ত হওয়ার পর হঠাৎ করে কোনো একটা আবেগের বসে বা কোনো জড় গুণ দেখে, কোনো গুরুদেব হয়তো দেখতে সুন্দর, কোনো গুরুদেব হয়তো খুব মিষ্টি, তার গলার কণ্ঠস্বর খুব মধুর, কোনো গুরুদেব হয়তো খুব সুরে গান করতে পারেন, বা কোনো গুরুদেবের শিষ্যের সংখ্যা অনেক, কোনো গুরুদেবের কাছে তাড়াতাড়ি দীক্ষা পাওয়া যাচ্ছে, এইসব দেখে তারা ফটাফট গুরুদেবকে চেঞ্জ করে তার কাছ থেকে দীক্ষা নেয়। কিন্তু সবারই খেয়াল রাখতে হবে যে গুরুদেব আমার খেয়াল রাখছে, যত্ন রাখছে, এবং তারপরেও দীক্ষার পরেও দেখা যাবে অনেক সময় আমরা এরকম করি, হঠকারিতা করে আমরা অনেক সময় জাতের বিচারেও গুরুদেব গ্রহণ করি। কিন্তু পরবর্তীকালে কি দেখা যায়, সেই গুরুদেব গ্রহণ করার পরেও, দীক্ষার পরেও, সেই যে পুরনো যে ভক্ত, অন্য গুরুদেবের যে শিষ্য যে আমাকে এতদিন দেখভাল করছিল, সেই দেখভাল করছে, আমি খালি নামকা বাস্তে অন্য একজন কাছে দীক্ষা নিয়ে বসে আছি। তো সেই জন্য বলছে আমার গুরুদেব হিসেবে আমাকে তাকেই চিনতে হবে যে আমাকে নিরন্তর উপদেশ দেবে, আমাকে ভক্তি জীবনে সাহায্য করবে। এটাই সাধারণ ক্ষেত্র। তবে কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে যেখানে শিষ্যের সঙ্গে গুরুদেব পূর্বজন্মের সম্পর্ক থাকবে ইত্যাদি, সেক্ষেত্রে আমরা বয়োজ্যেষ্ঠ ভক্তদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করতে পারি। তো এটাই সাধারণ ক্ষেত্রে হয়ে থাকে। এর পরবর্তী অংশে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলা হচ্ছে যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু সম পর্যায়ভুক্ত। শিক্ষাগুরু দীক্ষাগুরু কাকে বলে এখানে বলা আছে, এবং সেখানে বলা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শিক্ষাগুরু দীক্ষাগুরু থেকে কিছু কম গুরুত্বপূর্ণ নন,
কারণ দীক্ষাগুরু যেমন মন্ত্র দীক্ষা প্রদান করেন, কিন্তু দীক্ষার যে অনেক সময় দেখা যায় যে শিষ্য সেই গুরুদেবের কাছ থেকে সমস্ত শিক্ষা নিতে অসমর্থ বা তার সঙ্গে তার যোগাযোগ হচ্ছে না, তখন অন্যান্য শিক্ষাগুরুরাই কিন্তু তাকে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করে তাকে ভক্তি জীবনে টিকিয়ে রাখে। সুতরাং শিক্ষাগুরুকে আমাদের দৃষ্টিতে হয়তো দেখা যাবে দীক্ষাগুরু অনেক প্রবীণ, শিক্ষাগুরু হয়তো অনেক নবীন, কিন্তু আমাদের দৃষ্টিতে আমাদের দুজনকেই সমান জ্ঞান করা যায়, অথবা অন্তত শিক্ষাগুরুকেও দীক্ষাগুরুর মতোই শ্রদ্ধা করা উচিত। কিন্তু সেটা বারবার আমরা একটাই কথা বলছি, শিক্ষাগুরুর কোনো কথা যেন দীক্ষাগুরুর বিরুদ্ধে না হয়। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, শিক্ষাগুরু যেহেতু সেই ভক্তগণের কাছে থেকে চেনে এবং সে হয়তো অনেক নবীন স্তরের ভক্ত, তো শিক্ষাগুরুরা তাকে অনেক বেশি কৃপা করে, অনেক বেশি তাকে হাতে কলমে সাধন ভক্তি শিক্ষা প্রদান করেন, যার ফলে তার সহজে ভক্তি জীবনে অগ্রসর হতে সাহায্য হয়। দীক্ষাগুরু যা কিছু বলছেন সেই সময় সেই কথা অনেক সময় নবীন ভক্তরা উপলব্ধি করতে পারে না, তো শিক্ষাগুরুরা তখন তাকে সেই গুরুদেবের মনোভাব এবং গুরুদেব কি বলতে চাইছেন সেগুলো বোঝাতে সাহায্য করেন। সেই জন্য শিক্ষাগুরুর গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম। এর পরবর্তী পৃষ্ঠায় এবার দীক্ষা সম্বন্ধে বলা হচ্ছে যে দীক্ষার শব্দের অর্থ কি। সেখানে দীক্ষা শব্দটাকে ভাঙলে পরে আমরা দি আর ক্ষা, তো দি অর্থ দিব্য জ্ঞান বা পারমার্থিক জ্ঞান, আর ক্ষা মানে হচ্ছে সপয়তি অর্থাৎ ব্যাখ্যা করেন। প্রক্রিয়ায় গুরুদেব ওই দিব্য জ্ঞানকে আমাদের সামনে ব্যাখ্যা করেন, আমরা সেই ব্যাখ্যাকে জীবনে ধারণ করে জীবনে প্রয়োগ করি এবং প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা জীবনে এটাকে আমরা এইভাবেই জীবনযাপন করব। সেই অনুষ্ঠানটা হচ্ছে দীক্ষা, দিব্য জ্ঞানকে গ্রহণ করে উপলব্ধি করে নিজের জীবনে প্রয়োগ করা। আর দ্বিতীয় দ্বিযুক্ত ইচ্ছা, একেও দীক্ষা বলে। ইচ্ছা মানে হচ্ছে দর্শন করা, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আমরা গুরুদেবের সাহায্যে শাস্ত্রে বর্ণিত যে দিব্য জ্ঞান সেটাকে সরাসরি আমি দর্শন করতে পারি, অর্থাৎ নিজের জীবনে প্রয়োগের মতো করে দেখতে পারি, বুঝতে পারি, তো সেটাও দীক্ষা। মানেটা অনেকটা একই। এখানে অকল্যান্ডে প্রদত্ত 1973 সালে ছিল প্রভুপাদের একটা লেকচার থেকে তুলে ধরা আছে। প্রভুপাদ সেখানে বলছেন যে দীক্ষার পর যদি গুরুদেব বলেন যে তুমি এত সংখ্যক হরিনাম জপ করবে, ওই যথা আজ্ঞা গুরুদেব, আপনি যা বলবেন তাই হবে, তোমাকে এই সেবা করতে হবে, এই বিধি নিয়ম পালন করতে হবে, ঠিক আছে গুরুদেব তাই করতে হবে, এইটাই হচ্ছে দীক্ষা। অর্থাৎ প্রভুপাদের কথায় আমরা শাস্ত্রজ্ঞ নই, শাস্ত্রকে উপলব্ধি করতে পারি না, আর শাস্ত্র পড়তে গেলে নানা জায়গায় নানা ধরনের বিপরীতার্থক কথা চলে আসে। সেই জন্য গুরুদেব আমাকে যেটা বলে দিচ্ছে সেটা আমি গ্রহণ করব এবং সেইটাকে আমার জীবন বলে মেনে নেব। যেদিন থেকে এটা আমি শুরু করব সেটাই হচ্ছে, সেই দিনটাই হচ্ছে আমার কাছে দীক্ষা। দীক্ষার এটাই হচ্ছে মূল কাজ, বাকি সমস্ত আড়ম্বর হচ্ছে বাহ্যিক। কিন্তু অনেকে মনে করেন যে আমি দীক্ষা না নিলেও চলো, আমি তো কৃষ্ণ ভক্ত হয়েছি, সব নিয়ম পালন করছি, যে দীক্ষাটা গ্রহণ নাই করি তাহলে আমার কি অসুবিধা। সেটা শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্য লীলাতে সেখানে ছিল প্রভুপাদ শ্রী হরিভক্তি বিলাস থেকে সেখানে একটা উদ্ধৃতি তুলে ধরেছেন, সেইটা দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে অদীক্ষিতস্য বামৌরু কৃতং সর্বং নিরর্থকম পশু ইয়মনিম অবাপনতি দীক্ষা বিরহিত জনা। সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত না হয়ে আমরা যত কিছুই পারমার্থিক কর্মকাণ্ড করি না কেন সেগুলো সব নিরর্থক। যথাযথভাবে দীক্ষিত না হলে কোনো ব্যক্তি পশুজনীয় পেতে পারে। কেউ যদি সঠিকভাবে নিয়ম পালন করে দীক্ষা, সে পশু হয়তো না পেতে পারে, কিন্তু তার জীবনটা নিরর্থক, সে ভগবত ধামে যেতে পারবেন না। কারণ ভগবত ধামে যার মাধ্যমে গিয়ে আমাকে সেবা করতে হবে তার সঙ্গে আমাকে সম্পর্কিত হতে হবে, আর এই ভগবানের সঙ্গে সম্পর্কই করে দেন দীক্ষাগুরু। কারো কারোর ক্ষেত্রে, অতি উন্নত ব্যক্তির ক্ষেত্রে ভগবান সাক্ষাৎ গুরুদেব রূপে অবতীর্ণ হন, সেটা খুব রেয়ার কেস, ভগবানের লীলার মধ্যে পড়ে। কিন্তু সাধারণ ক্ষেত্রে গুরুদেব গ্রহণ না করলে পরে আমি যতই ভগবানের সেবা করি না কেন সেই সেবা পৃথক কোনো ফল দেয় না। হ্যাঁ, কোনো ব্যক্তি যখন একনিষ্ঠভাবে ভগবানের সেবা করে তো ভগবান সেই সেবাটাতে সন্তুষ্ট হয়, অন্তর থেকে তাকে চৈত্য গুরুরূপে তাকে উৎসাহিত করে কোনো সদ্গুরুর চরণে নিয়ে যায়, তারপর তার সেই সেবাটা কাজে লাগে। মানে এতদিনে তার সেবার ফল হচ্ছে গুরুদেবকে লাভ করা, কিন্তু এইবার গুরুদেবকে লাভ করার ফল হচ্ছে ভগবত ধামে গমন করা। যদি সেই সেবার ফলের দ্বারা কিন্তু সরাসরি সেই ভগবত ধামে যেতে পারে না। এরপর ইস্কনের দীক্ষা কীরকম হয় সেই সম্বন্ধে শ্রী চৈতন্য চৈতামৃতের তাৎপর্য থেকে শিল প্রভুপাদের কথা তুলে ধরা আছে যে কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে, আপনারাও জানেন, ভক্ত সঙ্গ করে, ভগবানের নাম জপ করে, ধীরে ধীরে 4টে পাপ কর্ম, আমিষ আহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া এগুলো ছেড়ে দেয় এবং প্রসাদ ভোজি হয়, সে কমপক্ষে 16 মালা জপ করতে রাজি হয়ে যায়, তো তারপর তাকে প্রথম দীক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে হরিনাম দীক্ষা। এবং এই দীক্ষার মাধ্যমে সে গুরুদেবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কিত হয়ে যায়। তবে পরবর্তীকালে সে যদি পঞ্চরাত্রি দীক্ষা নিতে যায় ভগবানের বিগ্রহ অর্চনের জন্য, তা যে দীক্ষার প্রয়োজন হয়, তো তখনও সে যদি সেই যোগ্যতা অর্জন করে, যথাযথ শাস্ত্র জ্ঞান সে লাভ করে, তাহলে কমপক্ষে প্রথম দীক্ষার 6 মাস থেকে 1 বছর পর তাকে এই দ্বিতীয় দীক্ষাও প্রদান করা হয় এবং এই দ্বিতীয় দীক্ষার পর সে গুরুদেবের সঙ্গে আরও দৃঢ়ভাবে আবদ্ধ হয়। তবে এক্ষেত্রে মনে রাখা জরুরি যে দ্বিতীয় দীক্ষা, যাকে সাধারণ মানুষ মঞ্চরাত্রি দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা বলে, সেখানে যে গায়ত্রী মন্ত্র প্রদান করা হয় সেটার গুরুত্ব কখনোই হরিনামের থেকে অধিক নয়। হরিনামেরই সংকুচিত রূপ হচ্ছে গায়ত্রী মন্ত্র। তাহলে এটা কেন গ্রহণ করা হয়? এটা আমাদের জীবনকে আরও সাত্ত্বিক হতে সাহায্য করে। এই মন্ত্র জপের মাধ্যমে আমরা আরও গভীরভাবে ভগবানের বিগ্রহের সঙ্গে সম্পর্কিত হই এবং আরও গভীরভাবে দিব্য নাম জপে উৎসাহিত হই।
এখন উদাহরণ দিয়ে বোঝা যায় কোনো ব্যক্তি যদি সাইকেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা কোনো গাড়িতেই যাচ্ছে, কিন্তু তার স্পিড যদি খুব কম থাকে, যদি 30 কিলোমিটার পার আওয়ারে সে যায়, তাহলে সে হয়তো আস্তে আস্তে পৌঁছাবে কয়েকদিন পর সেই জায়গায়, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম। সে হয়তো গলির মধ্যে দিয়ে যাচ্ছে। আর ব্রাহ্মণ দীক্ষা মানে হচ্ছে সে একদম হাই রোড পেয়ে গেছে, ফাঁকা রাস্তা, এবং সে 100, 200, 100, 150 স্পিডে যাচ্ছে। এই স্পিডে গেলে যেমন তাড়াতাড়ি পৌঁছানো যায়, তেমনি আবার একটু যদি অসতর্ক হয় তাহলে সঙ্গে সঙ্গে এমন অ্যাক্সিডেন্ট হবে, সেখানে কিন্তু সে আর প্রাণে বাঁচবে না। যে হালকা স্পিডে যাচ্ছে তারও অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সে পড়ে গেলে হয়তো হাত পা ভাঙবে বড়জোর, সে আবার সুস্থ হয়ে আবার কিন্তু গাড়ি চালাতে পারে। কিন্তু যে হাইওয়েতে যাচ্ছে প্রচণ্ড স্পিডে, তার একবার অ্যাক্সিডেন্ট হলে সেটাই তার জীবনের শেষ অ্যাক্সিডেন্ট। ঠিক সেই রকম হরিনাম দীক্ষিত হয়ে কারোর যদি কিছু দুষ্ত্রুটি হয়ে যায়, সেটাকে রিকভারও করা যায়, কিন্তু দ্বিতীয় দীক্ষার পর এইরকম কোনো অবকাশ প্রায় থাকে না বললেই চলে। তো যাই হোক, ইসকনের সিস্টেমে যোগ্য শিষ্যকে এই দুই ধরনেরই দীক্ষা প্রদান করা হয়, একটার পর এক। তো এইভাবে আমরা গুরুদেব এবং ইসকনের তার দীক্ষা পদ্ধতি সম্বন্ধে কিছুটা একটা ধারণা পেলাম। এরপর হচ্ছে পরম্পরা পদ্ধতি। ভগবান ভগবদ্গীতায় 4th অধ্যায় বলছিলেন না যে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। যে এই যে ভগবদ্গীতার জ্ঞান সূর্যদেব থেকে শুরু করে মনু থেকে ইক্ষ্বাকু, এইভাবে রাজর্ষিদের মাধ্যমে চলছিল, কিন্তু বর্তমানে সেটা কেটে গেছেন, লাইনটা নষ্ট হয়ে গেছে। তাই আমি নতুন করে আবার পরম্পরা শুরু করছি তোমাকে বলে। এরকম আমাদের প্রত্যেকের ঘরে অল্টারে পরম্পরা থাকে। চৈতন্য মহাপ্রভু, পঞ্চতত্ত্ব, তারপর সরগোস্বামী, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ছিল ভক্তিবিনোদ ঠাকুর, ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল প্রভুপাদ। এই পরম্পরার মাধ্যমে, এই পরম্পরা কিন্তু আমাদের ভক্তি জীবনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবং গুরুদেবের মাধ্যমে আমরা যা কিছু লাভ করি, সেটা শুধু গুরুদেব থেকে আসে না, সেটাই পরম্পরার মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে আমাদের মধ্যে আসে। একটা ছোটো বাচ্চা গরমকালে ফ্যানের হাওয়া খায়, তখন সে ফ্যানটাকে গুরুত্ব দেয়, ফ্যানের তারটাকে গুরুত্ব দেয় না। কিন্তু জানতে হবে সেই ফ্যানটা তারের মাধ্যমে সুইচ বোর্ডে, এবং সুইচ বোর্ড আবার অন্য তারের মাধ্যমে মেন ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে যুক্ত আছে বলেই সেই ফ্যানটা ঘুরছে এবং হাওয়া আসছে। এককভাবে ফ্যানটাকে যদি আলাদা করে দেওয়া হয় ইলেকট্রিক যোগাযোগের থেকে, তাহলে কিন্তু ফ্যানটা থেকে হাওয়া দিতে পারবে না। এটাই জন্য আমাদেরকেও মনে রাখতে হবে, ছোটো শিশুর মতো, যে আমাদের গুরুদেবের মাধ্যমে যে আমাদের কাছে যে শিক্ষাটা আসছে, যে কৃপা আসছে, সেটা কিন্তু ওই কৃষ্ণ থেকে শুরু করে ক্রমে ক্রমে মহাপ্রভু হয়ে সর্বস্বামী হয়ে এই পরম্পরার মাধ্যমে আসছে। সুতরাং সমগ্র পরম্পরার প্রতি আমাদের শ্রদ্ধাবান থাকতে হবে। শিল প্রভুপাদ রচিত গ্রন্থ কপিল দেবের শিক্ষা, সেখানে একটা উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, এখানে সদ্গুরু শিষ্য প্রদত্ত সম্মান শ্রীকৃষ্ণকে প্রদান করেন, নিজ স্বার্থে তা গ্রহণ করেন না। এই যে আমরা এখনই যে বললাম, সদ্গুরুদেব জানেন যে কৃপা আমি শিষ্যের উপর করেছি, বা শিষ্য যা কিছু আমার কাছ থেকে প্রাপ্ত হচ্ছে, সেটা আমার মাধ্যমে আসছে, আমার থেকে নয়। সেই জন্য যার কাছ থেকে আসছে তিনি তাকেই সম্মানটা ফিরিয়ে দেন। তো গুরুদেবও ঠিক একইভাবে এই সম্মান তার গুরুদেবকে অর্পণ করেন, তিনি আবার তার গুরুদেবকে অর্পণ করেন, এইভাবে তা শিষ্য অবধি পৌঁছায়। এইভাবে পরম্পরা ক্রমে শ্রীকৃষ্ণের কৃপা প্রবাহিত হয়ে নিচে নেমে আসে, আবার পরম্পরার মাধ্যমে শিষ্য প্রদত্ত সম্মান সে পৌঁছায়। এইভাবে আমাদের পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের সম্মুখীন হওয়ার শিক্ষা লাভ করতে হবে, যে আমরা কৃপা কৃষ্ণের কাছ থেকেই পাচ্ছি, কিন্তু সরাসরি নয়, কৃষ্ণের থেকে তার শিষ্য পরম্পরার মাধ্যমে শিল প্রভুপাদ হয়ে তার প্রতিনিধির মাধ্যমে আমরা পাচ্ছি। আবার আমরা যে সম্মান করছি সেই পথে ফেরত যাচ্ছে। এরা কেউ কারোর থেকে পৃথক নয়, প্রত্যেকে একই চেনে লাগায়, একজনের সঙ্গে আরেকজন পরপর যুক্ত হয়ে আছেন। তো এই পরম্পরা পদ্ধতি জানলে আমাদের কি লাভ হবে না, পরম্পরা পদ্ধতি জানলে আমরা কিছু অপরাধ থেকে বেঁচে থাকবো। সে অপরাধগুলো কি হতে পারে, এর পরবর্তী 16 নম্বর পৃষ্ঠাতে সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন সেখানে কি বলা হচ্ছে। প্রথম, শ্রীল প্রভুপাদ 73 সালে লস অ্যাঞ্জেলিসে এই মুক্তিটা করেছিলেন। সেখানে বলা হচ্ছে, যদি আমরা ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে চাই, তবে যিনি সরাসরি তা শ্রবণ করে উপলব্ধি করেছেন, ঠিক তার মতো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে। একেই বলা হয় পরম্পরা পদ্ধতি। ধরো আমি আমার গুরুদেবের কাছ থেকে যা শুনলাম, ঠিক তাই আমি তোমাদের কাছে বললাম, এটা পরম্পরা পদ্ধতি। কিন্তু আমার গুরুদেব কি বলেছেন তা কখনোই তুমি চিন্তা বা ধারণা করতে পারবে না। এমনকি কোনো গ্রন্থ পড়েও তুমি সঠিকভাবে তা উপলব্ধি করতে পারবে না, যে পর্যন্ত না তুমি আমার কাছ থেকে তা বুঝে নিচ্ছ। এটাই পরম্পরা। তাই পূর্ববর্তী ঊর্ধ্বতন আচার্য বা গুরুকে ডিঙিয়ে বা অবজ্ঞা করে তৎপূর্ববর্তী গুরুদেবের কাছে উপনীত হওয়া সম্ভব নয়। অনেক সময় অনেক নবীন শিষ্য ভ্রান্তভাবে এটা মনে করে যে আমরা তো শিল প্রভুপাদের যে শিক্ষা, সেটাই তো গুরুদেবের মাধ্যমে গ্রহণ করছি, তো তাহলে আমরা সরাসরি প্রভুপাদের কাছে দীক্ষা নেবো। আমরা যখন তারই শিক্ষা নিচ্ছি, প্রভুপাদ এখন প্রকট থাকা না থাক, তার তো শিক্ষাগুলো রয়েছে, এখানে অন্য একজনকে কেন গুরু হিসেবে গ্রহণ করব? মানে আমরা শিল প্রভুপাদের কাছ থেকে সরাসরি শিল প্রভুপাদের শিষ্যত্ব গ্রহণ না করে তার কোনো প্রতিনিধির কাছে কেন শিষ্যত্ব গ্রহণ করছি? শিল প্রভুপাদ বলছেন, শাস্ত্রের যে শিক্ষা, ভগবদ্গীতার যে মর্ম, গীতা ভাগবতের যে শিক্ষা, মাত্র ভগবানই আমার কাছে প্রকট করতে পারেন।
কিন্তু আমার কাছে ক্ষমতা নেই ভগবানকে সরাসরি শোনা। ভগবান সেটা কারুর কাছে প্রকাশ করেছেন। ভগবান যার কাছে প্রকাশ করেছেন সেটা খালি আক্ষরিকভাবে প্রকাশ করা যায় না। তো ভগবান তার ভাব সহকারে তাকে বলেছেন, তিনি সেই প্রকাশ সেটা শ্রবণ করার সময় ভগবানের মনের ভাব উপলব্ধি করেছেন। এবার তিনি যখন শিষ্যের কাছে যখন সেটা প্রকাশ করছেন, যেমন ব্রহ্মা কৃষ্ণের কাছ থেকে জ্ঞান লাভ করে যখন নারদমুনির কাছে সেটা প্রকাশ করছেন, তখন ব্রহ্মা কৃষ্ণের মধ্যে যে ভাবটি দেখেছিলেন সেই ভাব তিনি নারদমুনিকে প্রদান করছেন। নারদমুনি আবার সেই জ্ঞান গ্রহণের সঙ্গে সঙ্গে ব্রহ্মার সেই সময় যে ভাবটা, এই ভাবের যে আদান প্রদান হচ্ছে সেটা সরাসরি একজন আরেকজনকে টপকিয়ে পেতে পারে না। নারদমুনি থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে মধ্বাচার্য, এবং এইভাবে এটা শিল প্রভুপাদ পর্যন্ত এসে। আমরা যদি মনে করি যে আমরা সরাসরি প্রভুপাদের গ্রন্থ থেকে তার শিক্ষা পাবো, শিক্ষাটা তো আমরা পেয়ে যাবো। শিল প্রভুপাদ তার গ্রন্থে নানান জায়গাতে নানান ধরনের শিক্ষা দিয়েছেন। কোথাও তিনি গ্রন্থ প্রচারের কথা বলেছেন, কোথাও তিনি নবীন ভক্তকে প্রচারের কথা বলেছেন, কোথাও মন্দির তৈরি করার কথা বলেছেন, কোথাও মন্দির মার্জনকে গুরুত্ব দিয়েছেন, কোথাও তিনি কেবল শৃঙ্গার করাকে গুরুত্ব দিয়েছেন, কোথাও শুধু প্রসাদ পরিবেশনকে গুরুত্ব দিয়েছেন, কোথাও খালি হরিনাম করাকে গুরুত্ব দিয়েছেন। এবং অনেক সময় কী হয়ে যায়, শিল প্রভুপাদের গ্রন্থ থেকে পড়তে শুরু করলে আমরা সমস্ত কিছু পড়ে একটা সিদ্ধান্তে না এসে মাঝখান থেকে একটা অংশ পড়ে দেখে এই তো প্রভুপাদ বলেছে যে কেবলমাত্র প্রসাদ পেলে পরেই ভক্তি জীবন হয়ে যায়, ব্যাস আমরা তখন সব কিছু বন্ধ করে যদি প্রসাদ পেতে শুরু করে দিই তাহলে আমরা ফাঁপড়ে পড়ে যাব। সেই রকম আমাদের যদি প্রভুপাদের প্রকৃত মনোভাব বুঝতে হতো তাহলে আমাদের সাক্ষাৎ প্রভুপাদের সময় উপস্থিত থেকে তার কাছে শ্রবণ করতে হতো, যেটা তার শিষ্যরা করেছিল। কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব নয় এখন আর, আমরা তার পরবর্তী সময়ে এসেছি। সুতরাং তার শিক্ষা তো আমরা পেয়ে যাব, কিন্তু কী ধরনের মনোভাব রেখে কোন শিক্ষাটাকে কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে বা কোনটা তার কোনটা তিনি চান সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। আমরা নিজের মনোধর্ম প্রস্তুত, আমার যার যেটা ভালো লাগে আমরা সেইটাকে গ্রহণ করতে শুরু করবো। সেই জন্য সরাসরি প্রভুপাদের কাছ থেকে আমরা জ্ঞান নিতে অক্ষম। তাহলে আমরা কার কাছে জ্ঞান নেব? যে ব্যক্তি প্রভুপাদের কাছ থেকে সরাসরি দীক্ষা গ্রহণ করেছেন, জ্ঞান গ্রহণ করেছেন, যিনি প্রভুপাদের কাছ থেকে তার ভাব সমেত তার শিক্ষা, তার দীক্ষা, তার মনোভাব সব কিছু উপলব্ধি করেছেন। এই ধরনের যে প্রভুপাদের প্রতিনিধি, যে বর্তমান গুরুদেব, তিনি যখন আমাকে সেই প্রভুপাদের শিক্ষা প্রদান করবেন, তিনি আমাকে এটাও বুঝাবেন যে শিল প্রভুপাদের কোন শিক্ষা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্রভুপাদের কাছে কোনটা আগে কোনটা পরে, কোন অবস্থায় প্রভুপাদ হলে কী করতেন, তিনি কোনটা চাইতেন আমাদের কাছ থেকে, আমাদের কি ভাব থাকা উচিত, প্রভুপাদ গ্রন্থের মধ্যে এই কথাটা বলেছে এর প্রকৃত অর্থ কী, এই সব কিছু তিনি আমাদের কাছে ব্যাখ্যা করতে পারবেন, কারণ তিনি প্রত্যক্ষভাবে প্রভুপাদের কাছে এটা শ্রবণ করেছেন। তাই যে গুরুদেব আমাদের কাছে প্রত্যক্ষ নেই, সরাসরি আমি যদি ভাবি যে তার কাছে গ্রহণ করব, তাহলে আমি অনেক কিছুই পাবো না। তাহলে আমি শিল প্রভুপাদ কেন? আমরা মনে করতে পারি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের থেকে তো প্রভুপাদ পেয়েছেন, তো আমি শিল সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছেই দীক্ষা নেবো, তারই গ্রন্থ পড়ে নেবো। তো এইরকমভাবে যদি আমরা ক্রমশ উপরের দিকে যেতে থাকি তাহলে আর তো পিছনেই বা কেন আসবো? তাহলে সরাসরি রূপ গোস্বামীর থেকেই তার গ্রন্থ পড়ে দীক্ষা নেবো বা মহাপ্রভু। এইরকমভাবে যদি আমরা পিছাতে থাকি তাহলে দেখবেন একসময় আমরা কৃষ্ণে পৌঁছে যাবো। মনে হবে গুরুরই বা কী প্রয়োজন, কৃষ্ণের শিক্ষাটাই তো আসছে, আমরা সরাসরি গীতা শ্লোকগুলো পড়ে নেবো, কৃষ্ণের কাছে দীক্ষা নিয়ে নেবো। এটা সম্ভব নয়। এটাই পরবর্তী প্রসঙ্গে বলা হচ্ছে যে লাফিয়ে সরাসরি তুমি কৃষ্ণের কাছে পৌঁছানোর চেষ্টা করো না, এটা নিরর্থক বৃথাশ্রম। যদি কেউ করেও থাকে সে নিজে মন কলা খাবে, মনে মনে ভাবে বোধহয় আমি সরাসরি কৃষ্ণের কাছ থেকে সমস্ত কিছু শুনে পড়ছি, কিন্তু কৃষ্ণের এক একটা শ্লোকের যে কী অর্থ আর কৃষ্ণ যে কী ভাব নিয়ে অর্জুনকে বলেছিলেন সেটা অর্জুন বুঝেছেন, আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব না। সেটা অর্জুন বুঝতে পারেন, ব্রহ্মা বুঝতে পারেন, তাই আমাদের পরম্পরার মাধ্যমেই গ্রহণ করতে হবে। সেই জন্য এর পরের অংশে যেখানে চৈতন্য চৈতামৃতের অন্তলীলা থেকে প্রভুপাদের তাৎপর্য তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে যে কেবল গ্রন্থ অধ্যয়ন করলেই হবে না, বৈষ্ণব গুরুও গ্রহণ করতে হবে। অহংকারের বশে অনেকে মনে করতে পারে যে গ্রন্থ অধ্যয়ন করে আমরা পাণ্ডিত্য অর্জনের মাধ্যমে ভগবত প্রেম লাভ করব। তাকে অবশ্যই একজন বৈষ্ণব গুরু চরণাশ্রয় করতে হবে এবং প্রশ্নোত্তরের মাধ্যমে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ সেবার তাৎপর্য উপলব্ধি করতে হবে। আমরা গ্রন্থের মাধ্যমে জানতে পারি অনেক কিছু, কিন্তু সেই জিনিসটা আমরা জীবনে কখনোই প্রয়োগ করতে পারবো না। যেমন টিন কাটার যদি না থাকে, বটল ওপেনার যদি না থাকে, তাহলে সিল করা বোতলটা আমি কিনে তো আনতে পারি, কিন্তু সিলটা নিয়ে খুলতে পারি, তাহলে সেটা কিনে আনাটাই সার হবে, জীবনে প্রয়োগ করা হবে না। গুরুবিহীন জ্ঞান সেই রকম নিরর্থক, অপ্রয়োজনীয়। গুরুদেব তার প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের সেই সিল খুলে সেই জ্ঞানকে জীবনে আহরণ করতে, উপলব্ধি করতে এবং প্রয়োগ করতে সাহায্য করেন। সেই জন্য শাস্ত্র অধ্যয়নের সঙ্গে সঙ্গে গুরু গ্রহণ করা অতি প্রয়োজনীয়। এবং এটাই কিন্তু প্রভুপাদের মনোভাব। একদল ব্যক্তি অনেক সময় প্রচার করেন শিল প্রভুপাদের শিক্ষাই সর্বোত্তম, শিল প্রভুপাদই শেষ গুরু, তারপর আর কোনো গুরু হতে পারে না। তাদের একটা উদ্ভট কথা হচ্ছে যে জন্ম প্রজন্ম ধরে যত দিন যাবে সবাই প্রভুপাদের কাছেই দীক্ষা গ্রহণ করবে, প্রভুপাদ সশরীরে উপস্থিত থাকুন বা না থাকুন। কিন্তু সেটা কি করে সম্ভব? আমরা এখনই দেখলাম যে তার মনোভাবটা আমরা শুধু তার গ্রন্থ পড়ে বুঝতে পারি না। আর শিল প্রভুপাদও এটা চান না।
সেই জন্য ডেট্রয়েটে 18 জুলাই 1971 সালে প্রভুপাদ যে আলোচনা করেছিলেন রুম কনভারসেশনে, সেখানে শিল প্রভুপাদের সাক্ষাৎ কথা তুলে ধরা আছে। শিল প্রভুপাদ বলছেন যে শিষ্যরা এখন আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করছেন তারা সকলেই পরবর্তীকালে আমার ভূমিকা গ্রহণ করবে। আমার অনেক গুরু ভ্রাতাও তা ঠিক একই কাজ করেছেন। তদ্রূপ যে শিষ্যদের আমি এখন তৈরি করছি, দীক্ষা দিচ্ছি, তারাও ভবিষ্যতে গুরু হওয়ার জন্য প্রশিক্ষিত হচ্ছে। এই কথা থেকেই বোঝা যায় শিল প্রভুপাদ চাইছেন তিনি যাদের দীক্ষা দিচ্ছেন তারা একসময় যোগ্য হয়ে উঠবেন এবং তারাও তখন শিল প্রভুপাদের মতো তার শিক্ষা তাদের শিষ্যদেরকে প্রদান করবেন। শিল প্রভুপাদ কখনো চাননি যে জন্মান্তর ধরে যারাই দীক্ষা নিতে আসবে তারা সবাইকে শিল প্রভুপাদের কাছে দীক্ষিত করে দেওয়া হবে। সেটা সম্ভব না, এটা উদ্ভট কথা। শিল প্রভুপাদের শিষ্যরা গুরু হবে এবং তারপর তাদের শিষ্যরা গুরু হবে। সহজেই বোঝা যাচ্ছে শিল প্রভুপাদের এটাই মনোভাব। এটাকে আরও দৃঢ়তা প্রদান করার জন্য তিনি 75 সালে তুষ্টকৃষ্ণের কাছে যে পত্র লিখেছিলেন সেটাও তুলে ধরা হয়েছে। সেখানে প্রভুপাদ সরাসরি বলছেন আমার শিষ্যরা সদ্গুরু হয়ে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনার প্রচার করুক, আমি তা দেখতে চাই। তা শ্রীকৃষ্ণ এবং আমাকে অনেক আনন্দ দেবে। নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ চালিয়ে গেলে সদ্গুরু হয়ে একই নিয়মে তোমরাও তখন শিষ্য গ্রহণ করতে পারবে। কিন্তু বৈষ্ণবীয় শিষ্টাচার হলো গুরুদেব প্রকট থাকাকালে সম্ভাব্য শিষ্যদের দীক্ষা গ্রহণের জন্য তার কাছেই নিয়ে আসতে হবে। কেবল তার অবর্তমানে অথবা তিনি অপ্রকট হলে তখন তুমি নির্বিঘ্নে শিষ্য গ্রহণ করতে পারো, এটাই পরম্পরা বিধি। এখানে তার মনোভাব বোঝা যাচ্ছে যখন তিনি প্রকট থাকবেন না তিনি চেয়েছেন ইস্কন পরম্পরা যেন চলতে থাকে এবং তার যোগ্য শিষ্যরা যেন তাঁরই মতোভাবে আরও শিষ্য গ্রহণ করে, তাদের দায়িত্ব গ্রহণ করে এবং তার সঙ্গে তাদেরকে যুক্ত করে ভগবদ্ধামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। শিল প্রভুপাদ কখনো চাননি যে সমস্ত ব্যক্তি যেন তার কাছে দীক্ষা গ্রহণ করে। তিনি চেয়েছেন তিনি অপ্রকটের পর তার শিষ্যরা যেন অবশ্যই গুরু হয়। এটা শিল প্রভুপাদের ইচ্ছা। এর পরের উদ্ধৃতিতেও এই মধুসূদনের কাছে তিনি যে পত্র লিখেছেন সেখানে তিনি একই কথা লিখেছেন, তার শিষ্যরা যেন তার অবর্তমানে যোগ্য গুরু হয়ে উঠতে পারে এবং সারা বিশ্বে তারা যেন শিষ্য গ্রহণ করে প্রচার করতে পারে। সুতরাং শিল প্রভুপাদ সবসময় চেয়েছেন তার শিষ্যরা যেন গুরু গ্রহণ করে, তার শিষ্যরাও যেন গুরু হয়ে শিষ্য গ্রহণ করে এবং সেই শিষ্যরা তার প্রশিষ্য হবে। যেমন শিল প্রভুপাদের শিষ্যগণ হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রশিষ্য। এখন কিছু ভক্ত রয়েছে যারা নিজেদেরকে ইস্কনের ভক্ত বলে পরিচয় করলেও তারা শিল প্রভুপাদ স্থাপিত জিবিসির নিয়ম আদিকে মানে না, তারা স্বাধীনভাবে থাকতে চায়। এই জন্য শিল প্রভুপাদের কাছে দীক্ষিত হয়েও কয়েকজন তারা একটা নিজস্ব মন গড়া বিধি চালু করে যে শিল প্রভুপাদ যেহেতু ইস্কনের শিক্ষাগুরু, যে যখনই দীক্ষা গ্রহণ করতে আসবে, এমনকি বর্তমানেও শিল প্রভুপাদ অপ্রকট থাকাকালেও তারা শিল প্রভুপাদের কাছে দীক্ষা নেয়। এখন প্রশ্ন আছে কী করে নেবে? তাদেরকে মন্ত্রটা কে বলবে, কে মন্ত্র দেবে? তখন বাস্তব প্রয়োজনের জন্য তারা কি করছেন, একজন পুরোহিতকে ব্রাহ্মণকে প্রয়োগ করছেন যিনি প্রভুপাদের হয়ে তাকে ওই দীক্ষামন্ত্র প্রদান করছেন। তিনি ঋত্বিক হয়ে সেই প্রভুপাদের সেই দীক্ষামন্ত্র তাদেরকে প্রদান করছেন এবং তারপর বলছেন তোমরা এখন থেকে প্রভুপাদের শিষ্য হয়ে গেলে। কিন্তু এটা একটা উদ্ভট চিন্তা ভাবনা, এটা একটা মন গড়া। প্রভুপাদ এটা চাননি। আর কোনো শাস্ত্র এরকম উল্লেখ নেই, বরং শাস্ত্রের উল্লেখ আছে। এই মতবাদ হচ্ছে অগ্রহণীয়, এটাকে আমাদের অস্বীকার করা উচিত এবং সেখানে এগুলি এই ভাবধারায় তুলে ধরা হয়েছে আমাদের নবীন ভক্তরা যেন কোনোভাবে এইরকম কোনো ভাবধারা দ্বারা ভাবিত হয়ে ভুল পথে চালিত না হয় বা শিল প্রভুপাদের সঠিক ইচ্ছাকে না বুঝে এমন কোনো কাজ না করে বসে যাতে শিল প্রভুপাদ দুঃখ পাবেন। সেই জন্য অনেক শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে এই মতবাদকে খণ্ডন করা হয়েছে। তাই ঋত্বিক মতবাদ হচ্ছে একজন গুরুদেব অপ্রকট হয়ে যাওয়ার পর তার একজন ভারপ্রাপ্ত পুরোহিত তার হয়ে দীক্ষা দিয়ে যাবে, কিন্তু শিষ্যের সমস্ত দায়িত্ব চাপবে সেই অপ্রকট হয়ে যাওয়া গুরুদেবের উপর। এটাকে বলে ঋত্বিক মতবাদ। কিন্তু এটা ঠিক নয়। কেন ঠিক নয়? প্রথম পয়েন্টে কি বলা আছে দেখুন, কোনো বৈষ্ণব সম্প্রদায় মানে যারা যথার্থ বৈষ্ণব সম্প্রদায়, প্রকৃত আদর্শ কোনো বৈষ্ণব সম্প্রদায় কোথাও এরকম ঋত্বিক গুরুর কাছ থেকে বা পরম গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার কোনো সিস্টেম নেই। যিনি প্রকট রয়েছেন তিনিই দীক্ষা দেন, তারপর তার শিষ্যরা দীক্ষা। দ্বিতীয় হচ্ছে এরকম যেমন কোনো দৃষ্টান্ত নেই, আমরা কোথাও দেখি না, তেমনি এরকম শাস্ত্রেও কোথাও এরকম কোনো নিয়ম বলা নেই। এখানে বলা হচ্ছে গোপাল নামক একজন ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার গুরুদেবের নাম কি, সে তার গুরুদেবের নাম না বলে পরম গুরুদেবের নাম বলছে। মানে কি, সে যার কাছ থেকে দীক্ষা নিয়েছিল সেই ব্যক্তি নিরক্ষর ছিলেন, ঠিক অতটা শিক্ষিত ছিলেন না। সেই গুরুদেবের যে গুরুদেব মানে তার যে পরম গুরুদেব তিনি খুব বেশি শিক্ষিত ছিলেন। ফলে কেউ যখন তাকে জিজ্ঞাসা করতো তার গুরুদেবের নাম কি, তার ওই নিরক্ষর গুরুদেবের নাম বলতে লজ্জা হতো। সে তখন গুরুদেবের নাম না বলে তার গুরুদেবের নাম বলে দিতেন। মানে আমরা যদি আমাদের গুরুদেবের নাম না বলে আমরা যদি প্রভুপাদকে আমাদের গুরুদেব বলে চালিয়ে দিই তাহলে যে জিনিসটা হবে তিনি সেটাই করতেন। এইটাতে কিন্তু নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোসাই অত্যন্ত ক্রুদ্ধ হন এবং এটাকে অপরাধ বলে মনে করে তিনি তাকে বৈষ্ণব সমাজচ্যুত করেন। করুণার মূর্ত প্রতীক হওয়ার পরও শ্রীনিবাস আচার্যকে পত্র লিখে দিয়েছিলেন যে একে সমস্ত বৈষ্ণব সঙ্গ থেকে যেন বহিষ্কার করা হয়। কেন না এটা এমন একটা রোগ একজনের হলে পরে সকলের মধ্যে ছড়াবে এবং সকলে তখন ভগবত ভক্তি থেকে দূরে সরে যাবে। পরের পয়েন্ট হচ্ছে বর্তমানে আমরা যখন দেখি যারা এই ঋত্বিক মতবাদকে মেনে চলে তারা অনেক সময় বলে যে শিল প্রভুপাদের যে যোগ্যতা ছিল তার প্রতিনিধি যারা বর্তমানে ইস্কন গুরু তাদের মধ্যে সেই যোগ্যতা নেই, সেজন্য তারা দীক্ষা দেওয়ার যোগ্য নয়।
তাই এটা যদি সত্যিই হয় তাহলে প্রমাণ কি হচ্ছে? শিল প্রভুপাদ যাদেরকে দীক্ষা দিয়েছিলেন, যারা এখন গুরু হয়েছেন, তারা কার শিষ্য ছিলেন? প্রভুপাদের। তো প্রভুপাদ তাদের যথাযথ শিক্ষা দিতে পারেননি। প্রভুপাদের কাছে দীক্ষা নেওয়ার পরেও, তার শিক্ষা গ্রহণ করার পরেও তারা কেউ যোগ্য হতে পারেননি। তাহলে কি শিল প্রভুপাদের শিক্ষার কোনো গুরুত্ব রইল? যার শিক্ষা গ্রহণ করে কেউ যোগ্যতাই অর্জন করতে পারলো না, সেই ব্যক্তির নিজেরই তো কোনো যোগ্যতা রইল না। কোনো ফুটবল টিম যদি বারবার ম্যাচে হেরে যায়, তাদের যদি খেলার যোগ্যতা না থাকে, তাহলে দোষ হচ্ছে তাদের কোচের। সুতরাং যারা বলছেন যে শিল প্রভুপাদের শিষ্যরা অযোগ্য কিন্তু প্রভুপাদ যোগ্য, যদি শিষ্যরা অযোগ্য হয় তাহলে তার গুরুও অযোগ্য হয়ে যায়। গুরু যোগ্য হলে তার কোনো কোনো শিষ্য যোগ্য, কেউ কেউ অযোগ্য হতে পারে, কিন্তু তার যদি কোনো শিষ্যই যোগ্য না হয় তাহলে সেই গুরুদেবী বা কী করে যোগ্য হতে পারেন? ফলে তাদের এই কথাটা ভ্রান্ত। তাদের এটা বলা মানে উল্টো পথে তারা প্রভুপাদকে অযোগ্য বলছেন না বুঝে। তারা এটা বলেন যে একজন শক্তিপ্রাপ্ত, বিশেষ শক্তিপ্রাপ্ত, যিনি ভগবানের কাছে বিশেষ শক্তি পাচ্ছেন, তিনিই খালি গুরু বা আচার্য হতে পারেন। কিন্তু বৈষ্ণব শাস্ত্র এই কথা বলছেন না। বৈষ্ণব শাস্ত্রে বলছে যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ঋত্বিক মতবাদ অনুসারে আচার্য শাস্ত্রের এই কথাকে উল্লঙ্ঘনও করতে পারে, কিন্তু শাস্ত্র বাক্য কখনোই উল্লঙ্ঘন করা উচিত নয়। এবং অবশেষে আমরা একটা জিনিস দেখি, এখন যখন একজন ঋত্বিক তার গুরুদেবে হয়ে যখন তাকে মন্ত্র দীক্ষা দেন, তখন বলেন কিন্তু তিনি কার গুরু, তিনি তার কার শিষ্য না, তার সেই পরম গুরুদেবের শিষ্য। অর্থাৎ বর্তমানে যে ঋত্বিকরা প্রভুপাদের হয়ে আমাদেরকে দীক্ষা দিচ্ছে, তাদের কাছে যদি আমি দীক্ষা নিয়ে নিই, তাহলে আমার গুরুদেব হবেন কিন্তু প্রভুপাদ। ফলে আমার পূর্বের যে পাপ বীজ, আমার যে দায়িত্ব, সেগুলো কে গ্রহণ করবেন? সেই ঋত্বিক গ্রহণ করবেন না, করবেন ছিল প্রভুপাদ। সুতরাং তিনি নিজে চোখে না দেখে, তিনি আমার উপর ভরসা না করে তিনি কেন গ্রহণ করবেন? সুতরাং গুরু অপ্রকট হলে পরে সেই অপ্রকট অবস্থায় সেই গুরুর ঘাড়ে অন্যান্য অযোগ্য শিষ্য এনে চাপিয়ে দেওয়া যায় না। এই মতবাদটা সম্পূর্ণরূপে ভ্রান্ত। তো এইখানে যে কটা পয়েন্ট দেওয়া আছে, আরও কিছু জায়গা স্থান ছাড়া আছে যাতে আপনিও চিন্তা ভাবনা করতে পারেন যে আর কি কি হতে পারে যে জন্য আমি এই পথে এগাবো না। দেখুন, একটা পয়েন্ট এটা হতে পারে যে আমরা ইসকনের মাধ্যমে দীক্ষা গ্রহণ করছি যাতে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি, আর কৃষ্ণকে লাভ করব প্রভুপাদকে সন্তুষ্ট করে। তো প্রভুপাদকে সন্তুষ্ট করতে গেলে তার ইচ্ছা পূরণ করতে হবে। আমরা দেখলাম শ্রীল প্রভুপাদের 2 জায়গায় আমরা চিঠির বক্তব্য দেখলাম যে তিনি কখনোই চাননি যে এরকম ঋত্বিক সিস্টেম ইসকনে চালু হোক। তিনি চেয়েছিলেন তারপরে তার শিষ্যরা গুরু হোক। তার গুরু ভাইরাও একই কাজ করেছে, অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও সেই একই পন্থা চালু করেছেন। সুতরাং আমরা যদি এই পথে না চলি তাহলে আমাদের গুরুবর্গ অসন্তুষ্ট হবে। এই ঋত্বিক সিস্টেমের মাধ্যমে আমরা গুরু গ্রহণ করে কখনোই ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। এই ধরনের পয়েন্ট আপনারাও আরও অনেক কিছু ভাবতে পারেন, সেগুলো ভাববেন। তো আজকে আমরা এই পাঠে প্রথম অধ্যায় অর্থাৎ ভূমিকা এবং গুরুতত্ত্ব প্রসঙ্গে প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠের প্রথম অংশ আলোচনা শেষ করলাম। এর পরবর্তী পাঠে এই যে দ্বিতীয় পাঠ আমরা আজকে আলোচনা করছি গুরুতত্ত্ব সম্বন্ধে বা পরম্পরা সম্বন্ধে, এর যে কিছু আরও অতিরিক্ত উদ্ধৃতি সেটা আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। হরে কৃষ্ণ।